দেশ জাতি সুন্নিয়তের কথা বলে গ্রাম বাংলা 24। সব ধরনের নতুন নতুন আপডেট পেতে আমাদের সাথে থাকুন আর চোখ রাখুন গ্রাম বাংলা 24 টিভি ইউটিউব চ্যানেলে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যতগুলো মানুষ এখানে আছি সবাই সালামের জবাব দিলে আওয়াজটা একটু সুন্দর হইতো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। الصلاة والسلام عليك يا رسول الله. الصلاة والسلام عليك يا حبيب الله. الصلاة والسلام عليك يا شفيع المذنبين. الصلاة والسلام عليك يا رحمة للعالمين. الحمد لله الحمد لله رب العالمين والعاقبة للمتقين. الصلاة والسلام على من كان نبيا وآدم بين الماء والطين وعلى آله وأصحابه وأولياء ملته وعلماء أهل سنته أجمعين. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الذين يقولون ربنا إننا آمنا ربنا إننا آمنا فاغفر لنا ذنوبنا وقنا عذاب النار. الصابرين والصادقين والقانتين والمنفقين والمستغفرين بالأسحار. فقال تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا
ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি وسلموا تسليما اللهم صل على বাইরে কারা কথা বলে থামান বাইরে বাইরে কথা বলে سيدنا مولانا জোরে জোরে আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি সাইয়্যিদিনা হয়তো বসে পড়েন নয়তো নেমে যান, একদম নড়াচড়া করবেন না। স্টেজে যারা আছেন কেউ যদি নামতে চান নেমে যান, আর কেউ যদি যারা আছেন দয়া করে বসে যান। এত দূর দূরান্ত থেকে শীতের মধ্যে এত কষ্ট করে মানুষ আসছে, সবার নজর স্টেজের দিকে। নড়াচড়া সমস্যা হলে ওনাদের মনোযোগ নষ্ট হবে। আর এই প্যান্ডেলের বাইরে কারা যেন কথা বলে, ভলান্টিয়ার তোমরা একটু দেখো তো, যারা কথা বলে তাদের একটু দূরে সরাইয়া দাও, আর নাহলে কম আফিলাইয়া বইতো। যারা গেটে দাঁড়িয়ে আছেন যদি মন চায় ভিতরে বসেন, নাইলে দাঁড়াইয়া শোনেন, কোনো সমস্যা নেই। যদি দাঁড়ায় ভালো লাগে দাঁড়ায় শোনেন, আর যদি মন চায় ভিতরে এসে বসতে আসা বসেন। তবে ভিতরে বসলে একটা ফজিলত আছে, ফজিলত শোনার পর মন চাইলে ভিতরে আসেন। গতকালকে ওই জায়গাটা খেলার মাঠ ছিল কিংবা ফসলি জমিন ছিল, আগামীকালকে ওই জায়গাটা হয়তো খেলার মাঠ নয়তো ফসলি জমি, কিন্তু আজকে এই জায়গাটা দুনিয়ার জায়গা দেখা যায়, কিন্তু আমার দয়াল নবীজির ঘোষণা হচ্ছে এটা জান্নাতের একটা টুকরা। শুধু টুকরা মানে শুধু জমিন তা না, এখানে এটা জমিন, আশেপাশেও জমিন আছে, এই জমিনে কিন্তু ফসল নাই। এখন এটাতে ফসল আছে নাই, যদি ফসল থাকে তাহলে জমিনের নামে ফসল যোগ হবে, ফসলি জমি, ঠিক কিনা? যদি কোনো জায়গাতে বাগান হয়, কোনো অনেক বেশি পরিমাণ ফল গাছ থাকে, তাহলে সেটাকে বাগান বাড়ি বলে বা বাগানি জমি বলে। নবীজি শুধুমাত্র জান্নাতের জমিন এটা বলেননি, নবীজি বলেছেন এটা জান্নাতের একটা বাগান। সুবহানাল্লাহ। তার মানে এই জায়গায় জান্নাতি ফল আছে না নাই? জোরে বলেন আছে না নাই? সাহাবায়ে কেরাম বললেন, হুজুর আমরা কি ওই জান্নাতের বাগানের মেহমান হতে পারি? আমার দয়াল নবীজি বলছেন ওই জান্নাতের বাগানে যারাই প্রবেশ করবে, অবস্থান করবে, এরা দুনিয়ার হায়াতে জিন্দেগানিতে ওই মুহূর্তে আল্লাহর জান্নাতের মেহমান। সুবহানাল্লাহ। তাহলে আমরা যারা বাইরে আছি যদি মন চায় জান্নাতের মেহমান হইতেন, চলে আসে, ভিতরে চলে আসে। আর বাইরে দাঁড়ায় শুনতে মন চাইলে শোনেন, সমস্যা নাই, আপনারাও জান্নাতের বাগানের মেহমান। তবে ভিতরে যারা আছে তারা স্পেশাল মেহমান, আপনারা বাইরে যারা আছেন আপনারা সাধারণ মেহমান। সেজন্য আপনারাও স্পেশাল মেহমান হয়ে যান, আমরা চাই। চাই চাই কি চাই না? চলে আসেন। আর এদিকের কথাটা কমে নাই, এগুলি এখানে কি দোকান? আচ্ছা আচ্ছা। এই প্যান্ডেলের বাইরে তোমরা কথা কইও না, আনালে কথা কও কিন্তু আসতে বলো, এখানে যেন না আসে। মুআজ্জাজ মুকাররম, মূল কথায় চলে যাব, খুব শর্ট টাইম আলোচনা করব। মূল কথা হচ্ছে আসুন আমরা আগে দুরুদ সালাম পড়ে নবীজি খুশি করে লই। আল্লাহ রসুল যদি খুশি হয় তাইলে খুশি হবেন কে? আল্লাহ। আর নবী খুশি না হইলে, নবী যদি নারাজ হয় তবে নারাজ হবেন কে? আল্লাহ।
আপনারা তো দুর্বল কাকে? নবী খুশি হইলে খুশি হয় কে? আর নবীজি নারাজ হইলে নারাজ হয় কে? বিশ্বাস আছে? বিশ্বাস আছে? ঘাটতি নাই তো? কত পার্সেন্ট বিশ্বাস? 100? পুরো 100? কিছু কম না? 1% কম? পুরো 100? নবী খুশি হইলে খুশি হইব কে? আর নবী নারাজ হইলে নারাজ হইব কে? এইটাই ওয়াহাবিরা বুঝে না। এইটাই ওয়াহাবিরা বুঝে না। আমি ওখানে কত বাস দিলাম তো বুঝে না, তো বুঝে না। কিছু আছে বাস খাইয়া হুশ হয়, কিছু আছে বাস খাইয়া আরো বেশি পাগল হয়ে যাবে, আর আরো বেশি পাগল হয়ে গেছে কিছু। এক পাগল হইল গিয়া ববের পাগল, আর এক পাগল হইল কুত্তা পাগল। তো ইনশাআল্লাহুল আজিজ ধাপে ধাপে হবে, কারণ কথায় আছে যা আছে কপালে দেখা যাবে। ও তো মাশাআল্লাহ পারে তো। তাহলে আসুন, যে নবীজিরে খুশি করলে আল্লাহ নিজে খুশি হয়ে যায়, ওই নবীর শানে মহব্বতে আমরা তো দুরূদ শরীফ পড়ি। হয়তো অনেকে মনে মনে ভাববেন, হুজুর আমরা যদি মহব্বতে দুরূদ শরীফ পড়ি, নবীজি আমগরে দেখবনি। বাবা, দালাইলুল খায়রাত 36 পৃষ্ঠায় নবী কহে, উম্মত তুই যদি মহব্বত লয়া আমি নবীর শানে দুরূদ শরীফের আওয়াজ দেস, আসমাউ সালাতা আহলে মুহাব্বতি ওয়া আরিফুহুম। নবী বলেন, আমি তোমার দুরূদ শরীফের আওয়াজও আমার জায়গায় থেকে শুনি এবং তোমারে চিনি। নবীর সামনে নিজেকে উম্মত হিসেবে দাঁড় করাতে চাই কি চাই না? আমার নবীর কাছে আমি উম্মত হিসেবে আমার একটা পরিচয়ের দরকার আছে না নাই? জোরে বলেন আছে না নাই? নামাজ কম লয়া হাসরের ময়দানে দাঁড়াইছেন, নবীর শাফাআত পায়া গেছেন, আপনার ঠিকানা কি? জান্নাত না জাহান্নাম? জোরে বলেন। আর নামাজ বেশি করে লইয়া কবর গেছেন, হাসরের ময়দানে আমলের কোনো অভাব নাই, নবীর সাথে সম্পর্ক নাই, নবী আপনার উপর নারাজ। সারা জীবনের আমল দিয়া জান্নাতের কয় শতাংশ জমি কিনতে পারবেন? জান্নাত, জান্নাতের জব পাইতেন না, জাহান্নামের কিলকনি ছাড়া উপায় থাকবে? সেজন্য আসুন ওই নবীর শানে একটু মহব্বতে সবাই দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি যারা গেল ওই মদিনায় তারা বড়ই ভাগ্যবান, পাবে তারা নবীজির শাফাত কঠিন হাসরের ময়দান। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি মাওলানা সালাতুন ইয়া রাসূলাল্লাহ আলাইকুম সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম সালাতুন ইয়া সালামুন ইয়া
जलवागर हो या इमामुल मुरसलीन जलवागर हो रहमतल लिल आलमीन सलातुनिया रसूलल्लाह अलैकुम सलामुनिया हबीबल्लाह अलैकुम सलातुनिया रसूल सलामुनिया अल्लाहुम्मा सल्लि व सल्लिम व बारिक अलैहि व आलिहि व अस्हाबिहि व औलियाए मिल्लतिहि व उलमाए अहले सुन्नतिहि अजमाइन। সকলে আল্লাহ পাকের শুকরিয়া আদায় করার নিয়তে জবান খুলে উচ্চ আওয়াজে পড়ি আলহামদুলিল্লাহ। আরো একবার শুকরিয়া আদায় করব এই জন্য যে পরওয়ারদিগারে আলম মেহেরবানি করে আজ 2020 সালের ডিসেম্বর মাসের 7 তারিখে 22 অগ্রহায়ণ 1427 বাংলায় 20 রবিউস সানি 1442 হিজরিতে ঐতিহ্যবাহী হবিগঞ্জ জেলাধীন নবীগঞ্জ থানাধীন পানিউমদা এলাকাধীন টঙ্গিটিলা দরবার শরীফ ঐতিহাসিক টঙ্গিটিলা দরবার শরীফের সপ্তম বারের মতো বার্ষিক সুন্নি মহাসম্মেলনে আমাদেরকে আসার অবস্থান করার একত্রিত হওয়ার আল্লাহ পাকের হাবিবে পাকের ঘোষিত জান্নাতের বাগানের মেহমান হওয়ার যে সুযোগ যে তৌফিক রব্বুল আলামিন আমাদেরকে এনায়েত করেছেন তার জন্য সকলে উচ্চ আওয়াজে জবান খুলে আরো একবার পড়ি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরুদ ও সালাম সরকার কায়নাত সৈয়দুল মুরসালিন খাতিমুন নবীন রহমাতুল লিল আলামিন নূরে মুজাসসাম নূরুন আলা নূর হায়াতুন নবী জিন্দা নবী নবীদের নবী উম্মতের কান্ডারি নবী শাফাতের কান্ডারি নবী হাউজে কাউসারের মালিক নবী আমার নূর নবীজির নূরানি কদম মোবারকে স্বয়ং রব্বুল আলামিন যেন মেহেরবানি করে কবুল করেন। সকলে জবান খুলে পড়ি আমিন। মুআজ্জাজ মুকাররম, আমার সম্মুখে যে পোস্টার রয়েছে পোস্টারের মধ্যে দেশ বরেণ্য বিখ্যাত ওলামায়ে আহলে সুন্নাত ওয়াল জামাতগণের নাম রয়েছে। দরবার শরীফের সাজ্জাদানশীন মুর্শিদে বরহক পীর সাহেব কেবলার নাম রয়েছে। শাহজাদা মহোদয়গণের নাম রয়েছে। প্রধান অতিথি উদ্বোধক সভাপতি মহোদয়, সহসভাপতি মহোদয়, বিশেষ অতিথি মহোদয়, প্রধান বক্তা মহোদয়, বিশেষ বক্তা মহোদয় এবং প্রধান আলোচক মহোদয়, বিশেষ আলোচক মহোদয় সহ আমন্ত্রিত বহু অতিথিবৃন্দগণের নাম রয়েছে। আমন্ত্রিত বহু ওলামায়ে কেরামগণের নাম রয়েছে। অনেকগুলো নাম পড়লে একটু সময় লেগে যাবে, রাত্রে অনেক হয়ে গেছে, সেজন্য আমি সকলের নাম পড়লাম না। এখানে আমাদের এমপি মহোদয়ের নামও রয়েছে। আমার সারা বাংলাদেশের সব এমপি সাহেবরা এক চোখে দেখি, আর নবীগঞ্জের এমপি সাহেবরা এক চোখে দেখি, কারণ নবীগঞ্জের এমপি সাহেবের নামটাই সুন্নি। মিলাদ সাহেব কেমন? এই নবীগঞ্জ যদি ওভাবে রাখায় মিলাদ নাই তাহলে কিলকনি খাউন ছাড়া উপায় নাই। মিলাদ নাই, এমপির ভাই দিয়া দেখ মিলাদ আছে না নাই, ঠিক কিনা? আমাকে এমপি সাহেব মিলাদ, সুন্নিদের আকীদায় মিলাদ আছে না নাই? মিলাদ নাই কার? আল্লাহ। মিলাদ নাই একজনের, তিনি হচ্ছেন খালিক। সমস্ত মখলুকের মিলাদ আছে, জোরে বলেন সুবহানাল্লাহ। সকলকে আন্তরিকভাবে স্মরণ করছি। এলাকার মান্যগণ্য ব্যক্তিবর্গ রয়েছেন, মুরব্বিয়ানে আজম রয়েছেন, স্টেজে উপস্থিত এখানে নাম নেই, অনেক উলামায়ে কেরাম রয়েছেন। আমার সম্মুখে উপস্থিত দিনদার ইমানদার মুসলমান মুত্তাকি ভাইয়েরা, প্যান্ডেলের বাইরে যারা কথাবার্তা বলতেছেন আমার আন্তরিক মহব্বতের ভাইয়েরা, আপনাদেরকেও দৃষ্টি আকর্ষণ করছি।
পর্দার আড়ালের আমার মা বোনদেরকে দৃষ্টি আকর্ষণ করছি এবং অনলাইনের মাধ্যমে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে এই মুহূর্তে আমাদের সঙ্গে বিভিন্ন মিডিয়ার মাধ্যমে যারা রয়েছেন সকলকে আন্তরিকভাবে স্মরণ করে আমি গুনাহগার আলোচনায় প্রবেশ করার পূর্বে আরো একবার আন্তরিক সালাম পেশ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মুআজ্জাজ মুকাররম, আমার আজকে ইচ্ছে জেগেছে আমি আজকে মুমিনের গুনাহগুণ নিয়ে কিছু কথা কইতাম। আউলিয়া কেরামের দরবার, এ দরবারে আমরা আসি কিন্তু ওয়াহাবিরা আসে না, বরঞ্চ বিরোধিতা করে। কারণটা কি? কারণ হলো আল্লাহর ওলিদের দরবার হলো এমন একটা জায়গা যেখানে গেলে নবী পাওয়া যায়, জোরে কোন সুবহানাল্লাহ। আর ওয়াহাবিদের সাথে আমার নূর নবীজির সম্পর্ক ভালো না, সেজন্য আউলিয়া কেরামের দরবারে আসতে তারা নিষেধ করে। তো ওলি আল্লাহদের দরবারে আমরা আসলাম, আজকে এখান থেকে একটা অ্যান্টিবায়োটিক নিয়ে যাব কি করে মুমিন হওয়া যায়। আপনারা সবাই কি মুমিন হতে চান? সবাই চান? এটা ওলি আল্লাহর দরবার, কোনো সন্দেহ আছে? সন্দেহ আছে? ওলি আল্লাহর স্টেজ কিন্তু অনেক উপরে বাবা। আমরা সাধারণ ইমানদার, আমাদের এখনকার কাজ হইল আমরা মুমিন হব, মুমিন হইতে হইব। মুমিনের পরে ক্লাস আছে, এভাবে অনেকগুলো ক্লাস আছে, পার হয়ে ওলি আল্লাহ হতে হয়। তাহলে আজকে আমরা কিভাবে মুমিন হতে পারি, যেই স্টেজে আছি এখান থেকে কিভাবে উন্নতি করতে পারি, এই বিষয়টার উপর কথা বলবো। কষ্ট হবে? আল্লাহ তাআলা আমাদেরকে ধৈর্য সহকারে অবস্থান করার এবং সঠিকভাবে বুঝার তৌফিক দান করেন, জোরে বলেন আমিন। প্রথমেই আমি গুনাহগারের নজরে পড়ে কালামে হাকিমে সূরা বাকারার 257 নম্বর আয়াতে কারিমা আল্লাহ রাব্বুল আলামিন নিজে আমাদেরকে বলতেছেন, বান্দারে যারা ঈমান আনয়ন করেছো আমি আল্লাহ তোমাদেরকে সাধারণ তবকার ওলি, আমি আল্লাহর বন্ধু হিসেবে কবুল করে নিয়েছি, জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনায-যুলুমাতি ইলান-নূর। জবান খুলে পড়েন সুবহানাল্লাহ। রব্বুল আলামিন কালামে হাকিমের মধ্যে সূরা বাকারার 257 নম্বর আয়াতে কারিমায় আল্লাহ বলেন, আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু, যারা জমিনে আল্লাহর উপর ঈমান এনেছে, আল্লাহ কয় আমি আল্লাহ তাদের বন্ধু হয়ে গেছি। সুবহানাল্লাহ। এই জমিনে যারা আল্লাহর উপর ঈমান আনয়ন করেছে, আল্লাহ বলেন আমি আল্লাহ তাদের বন্ধু হয়ে গেছি। এরপরে আল্লাহ কয় ইউখরিজুহুম মিনায-যুলুমাতি ইলান-নূর। ও জগতের ঈমানদারেরা রে, এরা সাধারণ তবকার ওয়ালিরা, প্রাথমিক তবকার ওয়ালিদেরকে আমার আল্লাহ উদ্দেশ্য করে বলেন, শোনো আমি আল্লাহ নিজে তোমাদেরকে আমার ওয়ালি বানাইতে চাই, যার কারণে প্রথমত কুফুরির অন্ধকার থেকে তোমাদেরকে বাহির করে ঈমানের নূর দিয়া তোমাদের ঈমানকে নূরানি করেছি। আমি আল্লাহর ওলি হওয়ার রাস্তা তোমাদেরকে দেখায়া আমার সাধারণ ওলি হিসেবে তোমাদের নামগুলো লিপিবদ্ধ করেছি, জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা সাধারণ ওলি ঘোষণাকার, কথা বলেন, আমরা সাধারণ ওলি। আমার আল্লাহ কালামে হাকিমে সূরা বাকারা 257 নম্বর আয়াতে কয়, খেয়াল করেন একটু, আল্লাহ প্রথমে কয় আল্লাহু, আমি আল্লাহ,
ওয়ালিউল্লাযীনা আমানু ইখরিজুহুম মিনায-যুলুমাতি ইলান-নূর, ঈমানদারের অন্তর থেকে অন্ধকার দূর করেছি। মিনায-যুলুমাত, অন্ধকার থেকে, ইলান-নূর, নূর দিয়া। সুবহানাল্লাহ। কি দিয়া? জোরে বলেন, আর একটু জোরে বলেন। কথা কইতে হইব। তরকারি ফলাবো আইলে কিন্তু মজা হইয়া যায় না, সময় দিতে হইব। দুধ হইলে দই হয়ে যায় না, এটারে 5টা টাইম দিতে হইব। যেটা লেগে আইছেন আমি তো বুঝি, বন একটু সিট দিয়া। আজকে যদি একটু দেরি হয় অসুবিধা হইব? ওয়াবি টবি থাকলে মনটা ছেলে জাইন গান এলে সামনে আইয়েন, ঠিক না? মনটা ছেলে জাইন গান এলে সামনে আইয়েন, কিন্তু আপনারা একটু বসেন। এ মুসলমানেরা রে, আমার প্যারা নবীর উম্মতেরা রে, আমার আল্লাহ সূরা বাকারার 257 নম্বর আয়াতে আমাদেরকে বলেন, যত মানা করলাম তোরা হলি না, বসো আর মনোযোগ করো না। হ্যাঁ, মানুষের মনোযোগ নষ্ট হয়ে যায়, আমারও মনোযোগ নষ্ট হয়ে যায়। রব্বুল আলামিন নিজে কালামে হাকিমের মধ্যে বলতেছেন, আমাদেরকে আল্লাহ অন্ধকার থেকে বাহির করছেন। মিনাজ-যুলুমাত, অন্ধকার থেকে আমাদেরকে বাহির করেছেন। এরপরে কয় আমাদেরকে ধন্য করেছেন, আল্লাহ দয়া করেছেন, আমাদেরকে ঈমানদার বানাইছেন। ইলান-নূর, নূর দিয়া। জোরে কন্যা সুবহানাল্লাহ। মুসলমানেরা রে, আমাদেরকে আমার আল্লাহ ওয়ালি বানাইছে, মাটি দিয়া না নূর দিয়া? কথা কও, কি দিয়া? আর ওয়াহাবি নবীরে মাটি কয়। ওয়াহাবি মাটির ব্যবসা লইছে রে। ওরে মাটির ব্যবসায়ী শুইনা যা, ঈমানদারের আল্লাহ প্রথমেই বলেন, আল্লাহু ওয়ালিউল্লাযীনা আমানু ইখরিজুহুম মিনায-যুলুমাতি ইলান-নূর। প্রথমে আয়াতের প্রথমে হইল আল্লাহ, শেষে হইল নূর। তার মানে আল্লাহ কি? কি? ওয়াহাবি মাটির ব্যবসা ধরেছ, নবীরে মাটির বানাচ্ছ। আল্লাহ কয় যে ঈমানদার তার ঈমানটারও আমি আল্লাহ নূর বানাইছি। কারণ হলো আমি আল্লাহ মাটির খাতিরে নূর বানাই নাই, বরং নূর নবীর খাতিরে মাটি বানাইছি। জোরে বলেন সুবহানাল্লাহ। বুঝার ব্যাপার আছে রে বাবা, বুঝার ব্যাপার আছে। ও আমার ভাই, তুমি কেন ওয়াহাবি হইছো? কি লিগা হইছো রে ভাই? এমন একটা দল করো, ওয়াহাবি কইলে তুমি সেটা যাও। অথচ আমারে সারাদিন সুন্নি কবি ভাই আমি চেতাম না। তুই আমারে মাজার পূজারি কস, তাও আমি চেতি না। কারণ মাজার পূজার কোন চরিত্র ইনশাআল্লাহ সুন্নিদের ভিতরে নাই, ঠিক না? সুন্নিদের ভিতরে পূজার কোন কারবার পাওয়া যায় না, কিন্তু অনলাইনে সোশ্যাল মিডিয়ায় ফেসবুক খুললে দেখা যায় তোমাদের পাঁচকল্লি টুপিওয়ালা হুজুরেরা বড় ব্যানার করে, ব্যানারের মধ্যে লেখে বিসমিল্লাহির রহমানির রহিম, শারদীয় দুর্গা পূজা উৎসবের শুভেচ্ছা। ওই তো পাগলার কাছে বলে আছে রে। তোমরা ফেসবুকে দেখছনি যেই সমস্ত গাধারা কোন জায়গায় বিসমিল্লাহ লিখবে আর কোন জায়গায় লেখা যাবে না, এইটুকু ইলম যাদের মধ্যে নাই, তারা যখন আমার নবীর নূর নিয়ে প্রশ্ন তোলে আমাদের বড় হাসি আসে, ঠিক না? দুঃখ লাগে, আফসোস লাগে, আক্ষেপ লাগে।
এই জন্যই তারা মোনাজারায় বসতে চায় না। মোনাজারায় বসলে তাদের দলিল বাহির হয় কম, লাঠি বাহির হয় বেশি। কখন মানুষের হাত চলে? যখন মুখ বন্ধ হয়ে যায়। কখন মানুষের হাত চলে রে? যখন মানুষের দলিলের অভাব হয়ে যায়। এই জন্য আমি বলি আমার ভাই, তুমি মাদ্রাসা থেকে টাইটেল পাস করো নাই, কিন্তু তুমি ওয়াহাবি। কেন ওয়াহাবি হইছো? হুজুর তাগো নামাজ কত সুন্দর। ওরে আমার ভাই, তিরমিজি শরীফ খুলে দেখো, ওমর রাদিয়াল্লাহু আনহু নবী কইছে, ওমর রে, এরে ওমর, আখিরি জামানায় এমন একটা দল হবে বাবা, এই ওয়াজটা আমি করি নাই, আমার নূর নবী 1450 বছর আগে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুরে নবী কয়, ওমর রে, এরে ওমর, আখিরি জামানায় এমন একটা সময় আসবে রে, যে সময় এমন কিছু নামাজি পাওয়া যাবে যাদের নামাজ দেখলে তুমি ওমরের নামাজ তুচ্ছ মনে হবে, অর্থাৎ তুমি ওমরের থেকেও তাদের নামাজ সুন্দর হবে। আমার নবী বলেন, ওমর রে, আরে ওমর, ওই মানুষগুলোর কোরআন তেলাওয়াত তুমি ওমরের থেকেও সুন্দর হবে। এই ওমর, তাদের বয়ান শুনলে মনে হবে আল্লাহর ফেরেশতা মনে হয় বয়ান করতেছে রে ওমর। তবে মনে রাখবি রে ওমর, এরা দুশমনের রাসূল, এরা আমি নবীর দুশমন হবে, দুশমন হবে, দুশমন হবে। এরা কোরআন তেলাওয়াত করবে, হলকুমের নিচে তাদের কোরআন তেলাওয়াতের আওয়াজ ঢুকবে না, অর্থাৎ কোরআন তেলাওয়াত করবে কণ্ঠের বাহাদুরি দিয়া, কলবে অন্তরের সঙ্গে কোনো সম্পর্ক তাদের থাকবে না। কেমনে থাকবো, কেমনে থাকবো? কারণ তারা নবীরে কয় মাটি, সুন্নিরা কয় নূর। নূর মানে আলো, আর মাটি মানে আলোর কারবার নাই। বুঝা গেল? সুন্নিদের ঈমান আছে, ঈমানে নূর আছে। আমার নবী নূর নবী, আল্লাহ নিজে নূর, কোরআন শরীফ নূর, জিবরাইল আমিন নূর, ফেরেশতারা নূর, জান্নাত নূর, নূর নূর। চিৎকার দিয়া বলেন আল্লাহু আকবার। হে মুসলমান আমার ভাইরে, আয় আয় আয়, ওয়াহাবিয়তে আর থাকিস না, ওলি আল্লাহ, সুন্নিয়তে আয়, সুন্নিয়তে আয়। ওরে আমার ভাই, তুমি যে আকীদা পোষণ করছো, শাহজালাল বাবার জীবনীটা তালাশ কইরা দেখ। যেই মানুষটা এই বাংলার জমিনে কদম মোবারক না রাখলে আজকাল তুমি আমি টুপি মাথায় দিতাম না, আজকাল তুমি আমি ইসলামের পতাকা তলে আসার সুযোগ পাইতাম না। ওই মানুষটার জিন্দিগি তালাশ কর, আর তোদের হুজুরদের জিন্দিগি তালাশ কইরা দেখ। তোদের হুজুরদের জিন্দিগি আর ওনাদের জিন্দিগি মিলে না, শুধু এমন না। শাহজালাল বাবা আজান দিছে, আমরাও আজান দেই। শাহজালাল বাবা নামাজ শিখাইছেন, আমরাও নামাজ পড়ি। ওনারা ওয়াজ মাহফিল শিখাইছেন, আমরাও ওয়াজ মাহফিল করি। ওনারা কোরআন তেলাওয়াত শিখাইছেন, আমরাও কোরআন শরীফ তেলাওয়াত করি। ওনারাও কবর জিয়ারত, মাজার শরীফ জিয়ারত শিখাইছেন, আমরাও কবর জিয়ারত, মাজার শরীফ জিয়ারত করি। ওনারা আমাদেরকে মিলাদ পড়া শিখাইছেন, আমরাও মিলাদ শরীফ পড়ি। ওনারা আমাদেরকে রে বাবা আমার নূর নবীর তাজিম তাকরীম শিখাইছেন, আমরা করি। কিন্তু তোমার হুজুর কি করে? তোমার হুজুর কি করে? তোমার হুজুর যে ইসলামের দাওয়াত তোমারে দেয়, এই ইসলাম তোমার হুজুর করতে নেই আমদানি করলো। শাহজালাল বাবাই যে ইসলাম নিয়ে আসছে, সুন্নিদের চরিত্রের দিকে তাকায়া দেখো, সুন্নিদের অবস্থা শাহজালাল বাবার চরিত্রের সঙ্গে পুরাপুরি মিল আছে। কথা বলেন ঠিক কিনা? পুরা মিল আছে। এই জন্য সুন্নিরা আল্লাহর ওয়ালি হয়, তারা মারা গেলে মাজার হয়, সেই মাজার জিয়ারত হয়, বাৎসরিক মাহফিল হয়। তোমাদের হুজুররা মরলে সারা দেশ গন্ডগোল লাগা যায়। কিতাবে পড়া দেখলাম বনি ইসরাইলের ফেরাউনরা যখন মরছে রে, সারা মিশর কিলাকিলি লাগা গেছে। বাংলাদেশে এমন এক অবস্থা দেখলাম, হুজুর মরল না ফেরাউন মরল, পার্থক্য করতাম ভাবলাম না। আমরা তো কিছু কই নাই। আলাউদ্দিন জিহাদি ভাইয়ের কি এক লেখারে কেন্দ্র করে মামলা মারাইছো তোমরা।
মামলা দিস। অথচ তোমরা যার কাছে দেখেন তারা কত বড় জঘন্য, কত বড় জঘন্য, এগুলো কোনো দিকে বিশ্বাস করেন যায় না। 50 বছর যেই বেড়ার কাছে বুখারী পড়ছে, এই বেড়ারে মরণের সময় 20 মিনিট অক্সিজেন দেয় না। কা অক্সিজেন দেয়? অক্সিজেন তোর বাপের। অক্সিজেন দিল না কে বেড়ার? যে বেড়ার 50 বছর বুখারী পড়াইছে, যে বেড়ারে নেতা মান্না ওই মতিঝিলের ময়দানে যায়া হাজার হাজার মানুষ লইয়া বিশ্ব কানে ধরা দিবস বানাইয়া দিল। শাপলা চত্বরে 5ই মে বিশ্ব কানে ধরা দিবস হইছে না? এগুলি কইরা যে হুজুরে লইয়া নেতা মান্না এরপরে দিয়া হেরা। আরে দুঃখের কথা, অনেক আমগরে অনেকে খালি প্রশ্ন করে, হুজুর এই ভাস্কর্যের ব্যাপারে কিছু কর না কা? আমার ঘরে কয়, আপনার ঘরে কয় নাকি? ওই আমার ফোন করে অনেকে কয়, আচ্ছা ভাস্কর্য কি যা নতুন হয়েছে? স্বাধীনের পরে কি এটা প্রথম ভাস্কর্য? আর হইছে না? কোয়েন না বেলা আমি আওয়ামী লীগ করি, কোয়েন না আমি বিএনপি করি। আমি আপনাদেরকে বলি একটা কথা, ভাস্কর্যের পক্ষে কখনোই সুন্নিরা ছিল না, এখনো নাই, ভবিষ্যতেও থাকবে না। কেননা মূর্তি নির্মাণ করা, মূর্তি স্থাপন করা এটা ইসলাম সমর্থন করে। এখন আমরা মাঠে ময়দানে নামতাম, অনেকে বলে হেগোলকে নামি না কা, হেগোরে কেমনে বিশ্বাস করতাম ভাই? বিশ্বাস করার কোন রাস্তা নাই, আছে? অনেকে কইবেন হুজুর কি কোন বিশ্বাস করা যায় না, তাইলে আইয়া নাম একটু বুঝাই। আওয়ামী লীগ সরকারের নাস্তিক ফতুয়া দিয়া ঢাকার মতিঝিল অবরোধ কইরা কত রং বিরঙ্গের ঘটনা ঘটাইলো। এই নাস্তিক সরকার আবার হেগো জবানে তাহাজ্জুদ গুজারি সরকার হয়ে গেল। এই ফতুয়াটা কি আমরা দিছি না হেরা দিছে? আমরা প্রধানমন্ত্রীর তাহাজ্জুদ গুজারিও কইতাম চাই না, বেনামাজিও কইতাম চাই। প্রধানমন্ত্রী ঠিক আছে না? প্রধানমন্ত্রী আমরা অতিরিক্ত তেল মালিশ করি না, আবার সুযোগ পাইলে খুশাও দিতাম জানি। সুন্নিদের কাজ হচ্ছে যা হক তা হক, যা বাতিল তা বাতিল, জাল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুক। যেখানে ফ্রান্সে নবীজির এই কার্টুনে কে ফ্রান্সের ব্যাপারটা নিয়ে সারা দেশ উত্তাল গরম ছিল, এখন হেতার একটা ভাস্কর্য লইয়া লাগছে। ভাস্কর্যটা প্রথম না, এটা আরো হয়েছে। আওয়ামী লীগ সরকার বর্তমান মাননীয় প্রধানমন্ত্রীকে আমরা আমাদের মুরব্বীদের মাধ্যমে এমপি মহোদয় পর্যন্ত বসিয়ে আমরা ওনাদেরকে বুঝিয়ে দিয়েছি, বঙ্গবন্ধু জাতির জনক, এই বাংলাদেশের স্বাধীনতার স্থপতি, তিনি একজন মুসলমান, ওনার জন্য আমরা সবাই দোয়া করি। এই ধরনের স্থপতি যদি আপনারা করেন, কোন সময় আপনাদের ক্ষমতা চলে গেলে আবার ওনার এই স্থাপনা ভাঙা হবে। বিরোধী দল আইলে ভাঙতো না, ভাঙবো। তাইলে ওনার কি এটা সম্মান হইল না অসম্মান হইল? অসম্মান হইল। তো এটা না করে বঙ্গবন্ধুর নামে রাস্তা করে দেন, বঙ্গবন্ধুর নামে হসপিটাল করে দেন, বঙ্গবন্ধুর নামে কলেজ করে দেন, বঙ্গবন্ধুর নামে মাদ্রাসা করে দেন, বঙ্গবন্ধুর নামে এতিমখানা করে দেন। তাইলে কেউ ভাঙতেও পারতো না। ওনার কবরে সওয়াবও যাবে, ইসালে সওয়াবও হবে, সারা জীবন বঙ্গবন্ধুকে মনে রাখা হবে। ঠিক কিনা বলেন? এটা আমরা রাস্তা নাইমা সিল্লালে কাম হইতো না, এমপির কাছে পৌঁছে দিতে হবে। আর এমপি মহোদয়ের কাছে আহলে সুন্নাত ওয়াল জামাতের উলামায়ে কেরাম বসে অলরেডি ওনাদের সঙ্গে আলোচনা হয়ে গেছে। জোরে কন্যা সুবহানাল্লাহ। তাহলে সুন্নিরা ঘরে বইয়া রইছে না কাম করছে? কাম করছে, তবে সুন্নিরা ফাতরামি করতে জানে না। এই ব্যাপারে পরিপূর্ণ আর্টিকেল মুফতি আবুল কাসেম মোহাম্মদ ফজলুল হক হুজুরের আইডি থেকে ফেসবুকে পুরোপুরি লেখা হয়েছে। ওলামায়ে কেরাম যারা আছেন জানেন, আপনারা সবারই তো ফেসবুক আইডি আছে, খুঁজে দেখেন। অতএব এই সমস্ত বিষয় নিয়ে বাংলাদেশে একটা অস্থিতিকর পরিস্থিতি সৃষ্টি করার কোনো মানে হয় না। এই জন্য আমরা এগুলির পক্ষেও কই না, বিরুদ্ধেও কই না। এখন এগুলির বিরোধিতা করতে যায় অনেক হুজুরই বলতেছে, আমি কইলে তো নিজের উপরে পড়বো, তাও কইলে কি কর? আমি উচিত কথা বাপের ওই সারে না, নিজের সার্ম করতে সোজা কথা। অনেক হুজুর এখন ছবির বিরুদ্ধে ফতোয়া দিচ্ছে যে ছবি আঁকা ইসলামে হারাম। চমৎকার, ওনার হাদিসও ঠিক আছে, দলিলও ঠিক আছে, ফতোয়াও ঠিক আছে। বাংলাদেশে এমন একটা হুজুর আছে যাতে ছবি নাই, কথা কথা এমন একটা হুজুর আছে যার ছবি নাই। যেই হুজুর ছবির বিরুদ্ধে ওয়াজ করে কলজাটা বাসায় লাইতেছে,
হে হুজুরের ওয়াজটাও তো ভিডিও হইতেছে, ভিডিও হইতেছে না। এখন আমি কমু, কারো পক্ষ বিপক্ষ না, শুধু একটু কমু। ভাস্কর্যের মধ্যে একটা মানুষ নাইলে এমনি খারুইয়া রইছে, নাইলে এমনি খারুইয়া রইছে, এত তো লড়াচড়া নাই। হুজুর আপনারটা যে ভিডিও হইছে, আপনার তো লড়তাছে না, আপনার তো লড়তাছে না। আমরা ভাস্কর্যের পক্ষে নই। স্বাধীনতার পর এটা প্রথম ভাস্কর্য নয়, আরো হয়েছে, এখনো হচ্ছে। আমরা মাননীয় প্রধানমন্ত্রীর কাছে দাবি জানাই, আরজি জানাই, এই দেশ মুসলিম কান্ট্রি, আপনিও মুসলমান, আপনার বাবাও মুসলমান। অতএব ইন্তেকালের পর রুহানি ইসালে সওয়াব হয়, রুহানি উন্নতি হয়, ইন্তেকালের পর আল্লাহর দরবারে মাকাম বাড়ে, এমন কিছু করেন। 16 কোটি মুসলমান আপনার সঙ্গে আছে, ঠিক কিনা বলেন? ভাস্কর্য বাদ, সেদিকে আর গেলাম না। সরকার বাহাদুর ক্ষমতায় আছেন, উনি ওনার বুঝমতো দেশ চালাইতেছেন, কিন্তু মাননীয় প্রধানমন্ত্রীকে আমরা আর্জি জানাই, ইসলামের দিকে পরিপূর্ণ দৃষ্টিকোণ রেখে তারপর ইনশাআল্লাহ রাষ্ট্রীয় ব্যবস্থা চালাবেন। আমরা সবাই আপনার সঙ্গে আছি। আপনারা রাজি আছেন নি? রাজি আছেন? আল্লাহ কবুল করেন, বলি আমিন। যে কথাটা বলতে হয়েছিলাম বাবা, আল্লাহ বলতেছেন আমাদের ইমানের অন্ধকার দূর কইরা আমাদের ইমানের আলোকিত করছে, মাটি দিয়া না নূর দিয়া? কথা বলেন, কি দিয়া? নূর দিয়া। তাইলে যারা মাটি মাটি করে, এই প্রথম একটা জায়গায় তারা ধরা খাইছে। আল্লাহর কাছে মাটির দাম বেশি না নূরের দাম বেশি? কিসের দাম? কিসের দাম? এটা হচ্ছে ওলি আল্লাহর প্রথম স্টেজ, ওলি আল্লাহর প্রথম স্টেজ। আমরা এখানে সবাই ইমানদার, কোন সন্দেহ আছে? কথা কম না, সন্দেহ আছে? আচ্ছা, আপনাদের ইমানদার একটা টেস্ট করে লাই, একটা বাস্তব প্রমাণ দেই। বাবা, নবীর বিরুদ্ধে কথা কইলে আপনার কষ্ট লাগেনি? আসলে কষ্ট লাগে, আসলে কষ্ট লাগে। তাহলে আমার নবী নূর, আপনার ঈমান হচ্ছে নূর। নূরের বিরুদ্ধে যখন কেউ বলে, এই নূরে সহ্য করে না, তাকে প্রতিহত করতে চায়, প্রতিবাদ করতে চায়, প্রমাণ হয়ে গেল আমাদের মধ্যে ঈমান আছে। জোরে কর না সুবহানাল্লাহ। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। নূর নবী যেখানে আমরা আছি, হায়াতুন নবী যেখানে আমরা আছি, টঙ্গিটিলা দরবার শরীফ জিন্দাবাদ, হযরত মাওলানা মুফতি হাসানুর রহমান হুসাইন নকশবন্দি সাহেব জিন্দাবাদ। আল্লাহ কবুল করেন, বলি আমিন। হে মুসলমানেরা রে, আমার পেয়ারা নবীর উম্মতিরা রে, বেলায়েতের দুইটা দরজা আছে বাবা, দুইটা। একটা হলো সাধারণ তবকা, আর একটা হচ্ছে খাস তবকা। একটা হলো সাধারণ বেলায়েত, আর একটা হলো স্পেশাল বেলায়েত। সাধারণ বেলায়েত প্রত্যেক ইমানদারের কাছে আছে। সাধারণ বেলায়েত কেমন? বেলায়েত মানে একটা পাওয়ার। আপনি আমি গুনাহ করছি, আল্লাহর দরবারে তওবা করব, তওবার দরজা খোলা না বন্ধ? জোরে বলেন, আরো জোরে বলেন। তওবা করতে চাইলে রে বাবা, তওবার দরজা খোলা, তওবার দরজা খোলা। কোন কিছুর প্রয়োজন হয়েছে, আল্লাহর কাছে চাইব, আল্লাহ আমাদেরকে দিবেন। এই জন্য আল্লাহর নেয়ামতের দরজা আমাদের জন্য বন্ধ না খোলা? এটা সাধারণ বেলায়েত। আমরা নামাজ পড়ি, কবুল হইতেও পারে, নাও হইতে পারে, তবে আশা করি কবুল হবে। রোজা রাখি, কবুল হইতেও পারে, নাও হইতে পারে, তবে আশা করি কবুল হবে রে বাবা। ও মুসলমান, এটা হলো সাধারণ তবকার বেলায়েত। কিন্তু স্পেশাল বেলায়েত কারে কয়? স্পেশাল বেলায়েত, স্পেশাল বেলায়েত যার কাছে থাকে, তার পাওয়ারটা কেমন হয়? আমার আল্লাহ নিজে সূরা ইউনূসের ৬২ নম্বর আয়াতে কয়, যারা আমার স্পেশাল বলি হয়, স্পেশাল বেলায়েতের মালিক হয়, আল্লাহ বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম
লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। জবান খুলে পড়েন সুবহানাল্লাহ। এই আয়াতে কারিমার ওয়াজ জীবনে অনেক শুনেছেন, তবে আজকে একটু স্পেশাল ভাবে শুনেন রে বাবা। আল্লাহ এই আয়াতের শুরুতে কয় আলা, খবরদার খবরদার খবরদার, এরে ওয়াহাবীরা শুননা যাও শুননা যাও শুননা যাও। আল্লাহর ওলিদের সম্পর্কে কতই না কটূক্তি তোমরা করো। ওলি আল্লাহদের দরবারে গান হয়, বাজনা হয়, বেগানা মহিলারা যায়, পাগল যায়, মদখোর যায়, গাঁজাখোর যায়, ইয়াবাখোর যায়। এদেরকে দেখায়া তাদের বিরুদ্ধে কোনো পদক্ষেপ তোমরা নিতে চাও না। এদেরকে উসিলা কইরা ওলি আল্লাহদের মাজার শরীফ ভাঙার পায় তারা তোমরা করো। কথা বলেন ঠিক কিনা? শাহজালাল বাবার মাজার ভাঙতে বলেছিল ল্যাংড়া মৌলবী, ঠিক কিনা বলেন? শাহজালাল বাবার মাজার শরীফ ভাঙতে বলেছে ল্যাংড়া মৌলবী। তাদের দলের সমস্ত হুজুরেরা আউলিয়া কিরামদের ব্যাপারে বেয়াদবি করে বেয়াদবি করে বেয়াদবি করে। যদি জিজ্ঞেস করেন হুজুর ওলি আল্লাহদের মাজার শরীফ গুলো ভাঙতে হবে কেন, তারা কয় সেখানে মদখোর যায়, গাঁজাখোর যায়, ইয়াবাখোর যায়, নেশাখোর যায়, পাগল যায়, ছাগল যায়, মানুষ যায়, বেগানা মহিলারা যায়, গান হয়, বাজনা হয়, উরুসের নামে পাগলামি হয়। এই জন্য এটা বন্ধ করতে হবে। ও মুসলমান, মুসলমানের আপনাদের এই নবীগঞ্জে হসপিটাল আছেনি? হসপিটাল। আপনি যদি অসুস্থ না হন হাসপাতালে যাইবেন নি? যাইবেন। অসুস্থ না হইলে আপনি সুস্থ আছেন হাসপাতালে যাইবেন? কেউ যদি কত 10টা টাকা দিমু হাসপাতালে যা যাইবেন? 50টা টাকা দিমু হাসপাতালে যা যাইবেন? যখন আপনি অসুস্থ হইবেন 50 টাকা নয় 50,000 টাকা লাগলে খরচ করবেন, কিন্তু হাসপাতালে যাইবেন কেউ ঠেকাইতে পারবো না। কথা কোন ঠিক নি? শরীরের রোগ হইলে দুনিয়ার ডাক্তার চিকিৎসা করবে, এই জন্য আমরা হাসপাতালে যাব। কিন্তু দুনিয়ার ডাক্তারের ক্ষমতা যেখানে শেষ, রুহানি ভাবে যারা রোগী হয়ে যায়, যাদের অন্তর, যাদের কলব ময়লা হয়ে যায়, যাদের কলব ময়লা, কলবকে নুরানি করার প্রয়োজন হয়, অসুস্থ কলবকে সুস্থ করার প্রয়োজন যখন তাদের হয়, দুনিয়ার কোন ডাক্তার কোন মানুষের রুহানি চিকিৎসা করতে পারে না। কারণ ডাক্তারের ক্ষমতা যেখানে শেষ, রুহানি সমস্যা সেখান থেকে শুরু। ওলি আল্লাহরা কয় আমাদের ওই রুহানি সমস্যা সমাধান করার পাওয়ার সেই জায়গা থেকে শুরু হয়। চিৎকার দিয়া বলেন সুবহানাল্লাহ। নবীগঞ্জ সদর হাসপাতাল, হবিগঞ্জ সদর হাসপাতাল, এটা হলো শরীরের রোগের চিকিৎসার জায়গা। আর ওলি আল্লাহদের দরবার, বিশেষ করে টঙ্গীটিলা দরবার শরীফ রুহানি রোগের চিকিৎসার হাসপাতাল। কথা বলেন ঠিক কিনা? এখানে পাগল আসবে, আইসা ভালো হয়ে যাবেন। এখানে বেগানা মহিলা বেপরদায় আসবে, ওলি আল্লাহদের দপ্তরে এসে আল্লাহর রহমত পাবে, তার মন পরিবর্তন হবে, ইসলামিক জিন্দেগিতে ঢুকে যাবে। এখানে যারা গান বাজনা করেন না তারাও আইব, আইসা জিয়ারত করব, আল্লাহর ওলির খাতিরে আল্লাহ তাদের উপর রহমত দিবে, তাদেরকে হেদায়েত দিবে। এটা তো একটা স্বাভাবিক ব্যাপার। কিন্তু তোমরা তাদের জন্য ওলি আল্লাহদের দরবার ভাঙতে চাও। আমরা বুঝতে পেরেছি মূল কথা হচ্ছে তোমাদের কোন হুজুররা কোনদিন ওলি আল্লাহ হতে পারে নাই, ভবিষ্যতে কোনদিন পারবে এমন কোন আশাও করা যায়? 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 বলেন আপনাদের আশেপাশে কোন ওয়াহাবি মোল্লার মাজার আসেনি? একটাও নাই। সারা নবীগঞ্জে একটা আছে না? পুরো হবিগঞ্জে? পুরো হবিগঞ্জে নাই। কি কর নাই? সারা বাংলাদেশে তো কয়েকটা আছে, একটাও নাই। এটা কি কইলেন?
কত বড় মুরব্বী, 1,00,000 মানুষ জীবন দেয়, মুরব্বী মোল্লা মুরব্বীর মাজার হইল না, কেমন কথা। আসল কথা হইল বাহিরে ফিটফাট, ভিতরে সদরঘাট। ঠিক কিনা বলো? রুহানি ভাবে রুহানি জগতে তাদের সদরঘাট, কোনো পুঁজি নাই। ব্যাটারি তোরা দইয়ে রে কি কইতাম, গিয়ের আর গুয়ের কেন করতে চায়, দেখতে তো একই রকম, কালারটাও একই রকম, গ্যারান্টা খালি ভিন্ন। ঘি যদি ডিব্বাত না ঢুকায়া পলিথিন কইরা যদি বিক্রি করে, অরিজিনাল ঘি হইলে কমপক্ষে 1,000 টাকা কেজিতে বেচা যাইব, ঠিক নি? আল্লাহর আঘাত কদ্দুর যদি রাস্তার কিনারা থাকে, হাজার হাজার গালাগালি ফ্রি। কথা কর না, গালাগালি ফ্রি। এটা যদি গোল্ডেন স্বর্ণের বাক্স ঢুকায় আইনা কারো সামনে হাজির করেন, গালাগালি তো আছে, কিল খাইবেন ফ্রি। কবেটা কিল হয়েছ মুসলমানের গোটা বাংলাদেশ নয়, সারা পৃথিবীতে 1450 বছরের ইতিহাসে হেগো কোনো মাজার নাই। মাজার হইব কেমনে? আসলে হেগো কোনো সালান নাই। হেরা ওলি আল্লাহদের দুশ্মনী করে, বিভিন্ন জায়গায় মাজার শরীফ ভাঙতে চায়। আহারে গত কিছুদিন আগে ফেসবুকের মধ্যে আসলো, কোন জায়গায় যেন কোন ওলি আল্লাহর দরবার রাতের বেলা মাজার শরীফ হামলা করে ভাঙলো। ভেঙে চুরে মাজার শরীফ যখন ভাঙলো, ভাঙ্গা দেখে এখনো আল্লাহর ওলির দেহ মোবারক কাফনের কাপড়টা সহ অক্ষত। আর হ্যাঁ গো, হুজুররা মরলে জানাজা দিয়া কবর দিয়া ছাড়তে পারে না, কুত্তায় হিসু করে। দেখছেন নি? দেখছেন নি? কিছুদিন আগে হ্যাঁ গো, হুজুর মারা গেল, কুকুরের এই কারবার ধরা খাইল। আর হাসিমি সাহেব হুজুর কেবলা চট্টগ্রামে মারা গেলেন রে বাবা। 24 ঘন্টা ওনার দরবারে যাবেন, আল্লাহর বান্দারা যাচ্ছে, জিয়ারত করতেছে, কোরআন তেলাওয়াত করতেছে, দোয়া করতেছে, চিৎকার দিয়া কোন সুবহানাল্লাহ। বুঝা যাও মুসলমান, কার পিছে পড়ছ, কার পিছে পড়ছ? তুমি যেই হুজুরের পিছে পড়ছ ভাই, আল্লাহর কসম তোমার হুজুরের কোনো ফুজি নাই। তার সঙ্গে নবীর সম্পর্ক ভালো না, তার সঙ্গে ওলিদের সম্পর্ক ভালো না, তার নামাজ আছে, কপালে দাগ আছে ভাই, কিন্তু আল্লাহর কসম তার নসিব জান্নাত নাই, জান্নাত নাই, জান্নাত নাই। এই লোকটা একটা নবী মানুষ, নবী মানুষ, নবী মানুষ। বলবেন হুজুর কেমন কেমন কেমন? আমরাও নামাজ পড়ি, তারাও নামাজ পড়ে, আমাদের কপালে দাগ হয় না, তাদের কপালে দাগ হয়। কারণটা কি? কারণ তারা নামাজ পড়ে জান্নাতের লোভে, সুন্নিরা নামাজ পড়ে আল্লাহকে খুশি করার জন্যে। ঠিক কিনা বলো? এই তো মুরব্বী বাবা বয়স, এখানে অনেকের থেকে ওনার বয়স বেশি, নামাজ পড়ে না, পড়ে না, কখনো দাগ নাই। আসেনি ভালো করে নাই। আরে মুসলমান, এ দরবারের পীর সাহেব কেবলা সারা জীবন এক ওয়াক্ত নামাজ কাজা করছেনি। হেরা কি ইচ্ছা করে নামাজ কাজা করে? ওনার কপালে দাগ আছে না? বড় দেখে একটা, হ্যাঁ, ছোট মোটো একটা, নীল, লাল, কালা, নাই দাগ নাই। কিরে বাবা রে, সারা জীবন নামাজ পড়লো, তাহাজ্জুদ মিস করে না, ইশরাকের নামাজ মিস করে না। ও মুসলমান, আউয়াবিন নামাজও মিস করে না। ওই মানুষের কপালও দাগ নাই। আর তুমি গাটি লইয়া 3 দিন ঘুরে আইলে, তোমার কপালের দাগ দেখাবার কয় নূর হইছে। কি হইছে? কথা কন না, কি হইছে? এই বেটা আবার কয় নবী মারি।
হেতার কপালে নূর। নবী বলে মাটি, কিরে ফিসা মারা, ওই ফিসা মারা, নবী নূর হইলে দাম কমে, তোর কপালে নূর হইলে দাম বাড়ে। কাকু এত বড় বাটপারি ব্যবসা কে শিখাইছে? ঠিক কিনা বলো? তোমার কপাল হইলে নূর, তাও কাইল্লা না। কাইল্লা কোন কাইল্লা? মা গো মা, মনে হয় যারা করে মুজাইক পাথর দিয়ে টাইস করে দিছে। হেদার হেড হইলে অসুবিধা নাই, কিন্তু নবী আমার নূর নবী, আরে সাহাবায়ে কেরাম বলেন আমার নূর নবীদের চেহারা মোবারক এত সুন্দর ছিল, নবীর কাছে যদি ওহী নাও আইতো, নবীর কাছে যদি আল্লাহর কোরআন শরীফ না আইতো, সাহাবী হয়ে বলে নবীর চেহারা মোবারক দেখেই মানুষ মুসলমান হয়ে যাইত। সুবহানাল্লাহ, সাহাবী হয়ে এই কথা কইছে। হেই নবীরে তুমি নূর কইতে পারো না, তুমি 3 দিন গাট্টি লিয়ে ঘুরা ফিডের মধ্যে ম্যাচ ফালাই আইছো, 3 দিন ফিডো ম্যাচ ফালাই আইছো, এরপর দিয়ে কপালে দাগ লই আইয়া নবীরে কও মাটি, তোমার কপালে বেলে নূর। নবীরে কও নবী তোমার মতন বেলে সাধারণ মানুষ। আহারে আহা, আফসোস আফসোস আফসোস। নবী তোমার মতন কেমন হয়? আমার নবী কি কয় জানো? আমি নবীর চোখটা কেমন? নবীকে আমার চক্ষু মোবারকের সামনে আল্লাহর তামাম সৃষ্টি জগৎ একেবারে ছোট, হাতের তালুটা যেরকম ক্লিয়ার আমি নবী দেখি, আল্লাহর তামাম সৃষ্টি জগৎ একই সময় একই জায়গায় থেকে আমি নবী দেখতে পাই। এবার যাতে কয় নবী হেতের মতন, এবার হেতারে কইবেন বলে ভাই আপনি তো এখানে বইছেন পর্দার হেকিনারও কি হয় একটু কন্ত পারবো পারবনি? তাইলে তোমার মতন নবী হইল কেমনে কেমনে? আবার নবীরে তুমি মাটি বানাচ্ছ ভাই, কেন বুঝোস না? কেন বুঝোস না? কেন বুঝোস না? মাটি আগে নবী পরে, বিষয়টা এমন না। আমার নবী আগে, নবীর খাতিরে আল্লাহ মাটি বানাইছে, ঠিক কিনা বলেন? কিন্তু ইদানিং কালে মসলকের ছাতা মাথায় দিয়া, মসলকের ছাতা মাথায় দিয়া, মসলকের দোহাই দিয়া সুন্নিদের মধ্যে গন্ডগোল সৃষ্টি করার অপচেষ্টা কিছু মুনাফিক করতেছে। আপনারা বুঝছেননি? বুঝছেননি? এই সোরার ঘরে সোরারে, এ তেইল্লা সোরারে ঠিক করানোর লাগা বহুত চেষ্টা করছি, শেষ পর্যন্ত সায়াদি হুজুর কুত্তার লেঞ্জা সুঙ্গাত 12 বছর ঢুকাইয়া রাখলেও সোজা হয় না, শেষ সোজা হয় না। তার ডক্টরেট জাল, তার ডক্টরেট জাল। হে ডক্টর সাহেব আবার এখন এতদিন নূর নবীর নূরের পক্ষে ওয়াহাবিদের বিরুদ্ধে মোনাজারার কত চিল্লানি দিল, এখন এই হুজুরই ওয়াজ করে আমার নবী আবু বকর ওমর রাদিয়াল্লাহ এই 3 জন বেলে রওজা মোবারকের মাটি দিয়া বলে আল্লাহ বানাইছে। জোরে কর নাউজুবিল্লাহ। এটা জাল হাদিস পেশ করে। এই হাদিস, যে হাদিসটা তারা পেশ করে, এটা নেহায়েত নির্ঘাত জাল। পৃথিবীর এমন কোন আলেম নাই যে এই হাদিস নিয়ে বসে এটা সঠিক হাদিস, সহিহ হাদিস হিসেবে প্রমাণ করতে পারবে। এটা জাল হাদিস, এটারে প্রমাণ করে। এই বিষয়টা নিয়ে যখন মোনাজারায় বসে তখন তারা আর সুন্নিদের সঙ্গে পেরে উঠতে পারে না বাবা, না পারলেই তাকে লাডি বাইরে। দুঃখের বিষয় হচ্ছে এই লোকটা অনেক মুনাফিকি করতেছে, তারা অনেক ভালোবাসতাম, এই কারণে তিনি শুধরায়। মানুষ তো কত রকম থাকে, সবসময় কি একরকম থাকে? মানুষ জীবনে জোয়ান বয়সে অপরাধ করে, বুড়া বয়সে আয়া ওগুলির জন্য তওবা তিল্লা করে ভালো হয়ে যায় না? অনেক মানুষ আছে না? আমরা চেষ্টা করলাম হেবেটার বালা করতে, অনসাই দিয়ে মায়া ঘুমাইয়া হেবেটা দিয়ে পিকআপ পাইয়া লাইছে, হেবেটা দিয়ে পিকআপ পাইয়া লাইছে। হেবেটার বুঝতে হইব, শোনেন সুন্নিরা হক কথা বলে, হক পথে চলে, কারো সঙ্গে স্বার্থ হাসিলের জন্য তারা কখনো মিথ্যে বলে না। আপনাকে মতন জাল ডক্টরও নামের আগে লেখে না, আর নামের ভরে নানারে দাদা বানায়ও নিজের পীর হিসাবে চালাইয়া দেয় না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ হেদায়েত দেখ, জোরে কোন আমিন। এ মুসলমানেরা রে,
আমার প্যারা নবীর উম্মতিরা রে, আমার আল্লাহ সূরা ইউনূসের ৬২ নম্বর আয়াতে কয়, আলা সাবধান সাবধান সাবধান। সুবহানাল্লাহ। কোরআন শরীফে কত নবীদের নাম আসলো? 25 জন নবীদের নাম আল্লাহ কোরআনুল কারীমে বর্ণনা করেছেন। ও বাবা, কোরআন শরীফে আরো বহু মানুষের নাম আছে। কোন নবীদের ব্যাপারে আল্লাহ আলা সাবধান খবরদার শব্দ ব্যবহার করে নাই, কিন্তু ওয়ালিদের খাতিরে আল্লাহ কয় আলাম আলাম, সাবধান সাবধান সাবধান। ও রব্বুল আলামিন, আপনারা হয়তো মনে মনে ভাববেন, হুজুর আমি কেমনে মোমেন হমু এই বক্তব্য দিতে যাইয়া আপনি অলিগো শান কি লিগা কন? আপনি মোমেন হইলে আপনারে আল্লাহ কি দিবে, কোন পর্যায়ের পাওয়ারটা আপনার হাতে থাকবো, আগে এটা যাই না যান। আওয়ামী লীগ করেন, আপনার এলাকার হোক কিংবা উপজেলা পর্যায়ের হোক কিংবা রাষ্ট্রীয় পর্যায়ে হোক, সরকারের একটা ক্ষমতা পাওয়ার জন্য। বিএনপি করেন, আপনি একটা ক্ষমতা পাওয়ার জন্য, একটা ক্ষমতায় আসার জন্য। ও মুসলমান, এটা দুনিয়ার ক্ষমতা। আওয়ামী লীগ করেন করেন, বিএনপি করেন করেন, আপনার ব্যক্তিগত ব্যাপার, কিন্তু বাইরে যেই জিন্দেগির যে কোনো সময় শেষ হয়ে যাবে। ওই তো আসার সময় রাস্তায় দেখে আসলাম, বিআরটিসি বাসে 2টা সিএনজি চাপা দিয়া 8 জন মানুষ জায়গায় মরে গেল, জায়গায় মরে গেল 8 জন মানুষ। কত আশা কইরা গাড়িতে উঠছে, হয়তো বাড়িতে যাইব নাইলে বেড়াইতে যাইব। মুসলমান রে, এমন অবস্থা তোমার আমার হইতে পারেনি, পারেনি, জোরে বলেন পারেনি। এমন অবস্থা যদি আমার আর তোমার নসিবে থাকে, কইয়া আইবনি, কই আইব? বলে আসতো না রে বাবা, বলে আসতো না, বলে আসতো না। শুনলাম 2 বছরের একটা শিশু বাচ্চাও নাকি মারা গেছে। আজাদ ভাই, 2 বছরের একটা শিশু বাচ্চা, হ্যাঁ, আহা, আরে 2 বছরের বাচ্চা মা সহকারে স্পট ডেড, জায়গায় মারা গেল। আখিরি জিন্দেগি শুরু হয়ে গেল, যেই জিন্দেগির আর কোনদিন শেষ হবে। আমার আপনার এমন সময় আইবনি, আইবনি। দুনিয়াত বাচ্চা থাউনের লাগে আওয়ামী লীগ লাগে, বাচ্চা থাউনের লাগে বিএনপি লাগে, বাচ্চা থাউনের লাগে চেয়ারম্যান লাগে, বাচ্চা থাউনের লাগে থানা লাগে, বাচ্চা থাকার জন্য জেলা লাগে, রাষ্ট্রীয় পর্যায়ের ক্ষমতা লাগে। কেন? কারণ আমি ভালো থাকতাম চাই, যতটা ভালো আছি আরো ভালো থাকতে চাই। এই চেষ্টা করা ভুল না, ভুল না, ভুল না বাবা। কিন্তু আজকে আপনার নিঃশ্বাস বন্ধ হয়ে গেলে কালকে ওই পারে আপনার কি পাওয়ার হবে, কি ক্ষমতা হবে, ওই ক্ষমতা সম্পর্কে আগে জানেন, তারপর ওই ক্ষমতা হাসিল করেন বাবা। যদি দুনিয়ায় আইছেন আল্লাহর ওলি হবার চেষ্টা না করছেন, যদি দুনিয়ায় আইছেন নবীর পক্ষে জবান খুলে বাতিলের বিরুদ্ধে কথা না বলেছেন, তাইলে আপনার আমার এই জিন্দেগির কোনো দাম আসেনি? দাম আছে? জীবনের কোনো দাম নাই রে বাবা। সেজন্য শুননা যান, আল্লাহ কয় আলা খবরদার, ইন্না আউলিয়া আল্লাহি। হুজুর, হুজুর, এই মৌলভী সাহেব কালাকোট, সিট ডাউন প্লিজ, প্লিজ, প্লিজ। নকশবন্দির মাহফিলে আয়ন যাইব, বন যাইব, লাগলে হুইয়া ফরান যাইব, কিন্তু উইটা যাওন যাইব, লাগলে হুইয়া ফরান যাইব, কিন্তু যাওন যেত না। বুঝছে আপনি কি কি লিখে উঠছেন? তারপর কাছে না আছে বলে তুই উঠছ কি? তারপর কাছে উড়ি চা, চিন্তা করিস না। তুই উঠে যাই তো সোফার আন্দার ঢুকতে পারবো না, জায়গা পাইবা না। বাইরে যারা ঘুরতেছে আই পারবো না, তারপর লেগে খালি মিলাদের টানটা দিতে দেরি। প্যান্ডেল বর থেকে জায়গা, প্যান্ডেলের জায়গা হইব রে, বুঝি না বাঙালি। সুন্নিরা তবর খাই দেখে ওয়াহাবি হিংসা লাগে। হ্যাঁ, সুন্নি করে কয় জিলাপি জিলাপি, তাহলে তোরা তেতুল তেতুল তেতুল, ঠিক কিনা বলেন? জিলাপি মোহ দিলে সবাই হাসি দেয়, তেতুল মোহ দিলে নারী পুরুষ সবারই তেতুল মোহ দিলে মুখটা খাইলাম।
ঠিক নেই? সুন্নি কথা, জিলাপি খাইলেও মুখে হাসি আসে, বিরিয়ানি খাইলে আরো হাসি আসে, রসগোল্লা খাইলেও হাসি, চমচম খাইলেও হাসি, আমিত্তি খাইলেও হাসি, বাতাসা খাইলেও হাসে, বিস্কুট দিলেও হাসে। আর তোর বাড়িতে মেহমান আইছে, তুই যদি এই প্লেটে করে এক প্লেট তেঁতুল দেস, তেঁতুলটি থুইয়া প্লেটটা দিয়ে তোর মাথাটা ফাটাই দিবে। সুরার করে সুরা, তুই আমার আর অপমান করার আর রাস্তা পিছ না, তুমি আমার তেঁতুল দিয়েছো, তেঁতুল। এমন এক জিনিসের পিছনে তোমরা ঘুরো যেটা দিয়ে মেহমানদারিও চলে। আর সুন্নিরা দেখো জিলাপি, মেহমান আছে সামনে জিলাপি দিবি, বেচারা খাইব আর কইব ওনাদের যা তৌফিক আছিল তা দিছে, আলহামদুলিল্লাহ, আমার তো সম্মান করছে, ঠিক না? রসগোল্লা দিবি, একই কথা। আর বিরিয়ানি দিলে দেখো দুপুরের খাওয়ানটাতে খাইয়াই নাই, ভালোই হয়েছে। এই শশা আছে রে, শশা তো নাই, তাহলে দুটো পেঁয়াজ কেটে লই আয়, দুটো পেঁয়াজ কেটে লই আয়, কসকস করে খাই, পেটটা ভরে খাইবো, রুহের থেকে দোয়া করব, খাওয়ার পরেও দোয়া করবো, আল্লাহ এবারের উপর রহমত দিও, ঠিক কিনা বলে? আর তুই কীর্তি ভাই এতে তোর পিছিয়ে ঘুরস তেঁতুল, তুই জানো সে আগের জমানার ভন্ডি তারা তেঁতুল গাছের নিচে দিয়ে আটতোই না, কেন? আমি কি ভুল করছি? ঠিক আছে নি? তেঁতুল গাছের নিচ দিয়ে আগেরকার ভন্ডি তারা আটতো না, আর তুই তেঁতুল তেঁতুল করতেছ কি লিগে? মুরব্বীরা এই পন্ডিতেরা তেঁতুল গাছের নিচে দিয়ে আটতো না, জানোস নি? ওনারা পাণ্ডিত্য দিয়ে বুঝতে পারতেন যে তেঁতুল গাছের নিচে দিয়ে হাঁটলো, ওনারা মনে করতো আর কি এটা নিচে দিয়ে হাঁটলেও মনে বুদ্ধি কইমা যায়। আল্লাহ রে, যেই গাছের নিচে দিয়ে হাঁটলে বুদ্ধি কইমা যায়, সেটা জন্মের খাওয়া খাইয়া তোরা যে মাথাটা পুরো পাগল হয়ে গেছে, কি মাথাটা যে পুরো পাগল হয়ে গেছে, এটা আমরা আর বুঝতে বাকি। এর লেগে 50 বছর যে হুজুর তো করে বুখারি পড়াইছে, সেই হুজুরে তোরা এই অক্সিজেনের মাস্ক খুলে লয়েছিস গা। যে হুজুর তো করে বুখারি পড়াইছে, যে হুজুরের মুরব্বী, এশিয়া মহাদেশের সবচেয়ে বড় মুরব্বী, সেই হুজুরের লাশের সামনে হুজুরে ফোলারে কি লাইয়া, আরে কিল 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 গুতা কোন কামে লাগে, সেদিনকে দেখা গেছে ভিডিও। এটি কি ইচ্ছত ভাই, তোরা কি ইচ্ছত? এটি কি করলি? আমার নবীর আদর্শ জানোস? আমার নবী রাহমাতুল লিল আলামিন একদিন সাহাবায়ে কেরামদেরকে নিয়ে আমার নবী বয়ান করতেছেন। এমন সময় একটা ইহুদির লাশ লয়া ইহুদিরা যাচ্ছে। আমার নবী কয়, ও সাহাবীরা, ওই মাইয়েতের সম্মানে সবাই দাঁড়িয়ে যাও, জোরে বলেন সুবহানাল্লাহ। এক সাহাবী কয়, নবী গো, ও গো রাহমাতুল লিল আলামিন, ও দয়াল নবীজি, এটা একটা ইহুদির লাশ, একটা ইহুদির লাশ। নবী বলেন, ইহুদি হোক তাতে কি হয়েছে, তিনি তো একটা মানুষ, জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার নবীর আদর্শ, বেঈমান মারা গেছে, বেঈমানের সম্মানে আমার নবী নিজে সাহাবীদেরকে নিয়ে দাঁড়ায় গেছে। তোরা কিচ্ছর কি করলি? যে লোকটা মারা গেছে তার সন্তানের তোরা আঘাত করলি, মারলি। এরপরে বৃত্তের খবর তো আমরা জানি না, হেন আসিলাম না, তবে লাইভ প্রোগ্রামে ফেসবুকের মধ্যে দেখছি ওই মাদ্রাসার এক হুজুর কইছে, হ্যাঁ গো হুজুর মারা গেছে, পরে আদবের সহিত মারি দিব, দূরে থাক, মরা গরু সামরার মতন টাইনা টাইনা নিয়া বলে কবর হালাইছে। এই ভিডিও আমার কাছে আছে, এই ভিডিও আমার কাছে আছে। ওরে আমার ভাই, এ জায়গায় যদি বাতিল আকীদার কেউ থাকো আমার ভাই, আমি তোমার কাছে একটু জানতাম চাই, এশিয়া মহাদেশের মুরব্বী, যার খাতিরে যার পিছনে পড়া তুমি ওয়াহাবি হইছো, তোমার ওই মুরব্বী মারা যাওয়ার পরে যদি মরা গরু চামড়ার মতন টাইনা কবর ফালায়, তোমারে কেমনে হালাইব একটু চিন্তা করে দেখো, একটু চিন্তা করে দেখো তোমার কি অবস্থা। সময় থাকতে আউলিয়া কিরামের রাস্তা ধরো, ওলি আল্লাহদের রাস্তায় চলে আসো। কেন আমি তোমাদেরকে এইভাবে বলি? কেন আমি বাতিলদের বিরুদ্ধে এমন ভাবে বলি? ও মুসলমান, নিজের কথা কিছু কয়া যায় শুনে যান। আপনার জীবনের যেমন দাম আছে, আমার জীবনের দাম নাই, দাম নাই, কথা কোনা দাম নাই। আপনার যেমন সুখে থাকতে ভালো লাগে, আমার কি সুখে থাকতে ইচ্ছা করে না? করে না? আপনারে যেমন কেউ গালি দিলে কষ্ট লাগে, আমারে কেউ গালি দিলে কি কষ্ট লাগে না? কষ্ট লাগে না?
আপনারে গালি দিলে যেমন কষ্ট লাগে আমারেও গালি দিলে তেমন কষ্ট লাগে, তবে আপনারে গালি দিলে আপনি কিলাকিলি লাগিয়া যান, আমারে গালি দিলে আমি কিলাকিলি লাগি না। কারণটা কি? কি কারণ? আপনারে গালি দিব দুনিয়ার নিজস্ব কোনো কারণ লয়া, কিন্তু আমার কাছে আনন্দ লাগে বাতিলেরা যখন আমারে গালি দেয়, আনন্দ লাগে আমি কিয়ামতের ময়দানে আমার দয়াল নবীর সামনে দাঁড়ায়া কমু, ইয়া রাসূলুল্লাহ, হুজুর গো দয়াল নবীজি, আপনার পক্ষে দলিলগুলো তুলে ধরেছি, সত্য কথাগুলো বলেছি হুজুর, জান থাকবো না যাইবো চিন্তা করি নাই, বাতিলেরা গালাগালি দিছে, বিভিন্ন জায়গায় হামলা করার জন্য পেতেছিল, যতদিন জিন্দা ছিলাম হুজুর আপনার গোলামি করার চেষ্টা করছি, দুনিয়াবি কোনো ভিন্ন উদ্দেশ্য ছিল না। আমি আমার নবীর সামনে দাঁড়ায়া এই কথা কব, আমার নবীর যদি দয়া হয় আমার শাফাত করব, কিন্তু তুই ভাই তুই যদি দাঁড়ায়া কস হুজুর, ও হুজুর এই লোকটা আপনার পক্ষে কথা কইছে এই জন্য আমি তারে গালি দিছি, এই লোকটা আপনার পক্ষে কথা কইছে এই জন্য আমি তার উপর হামলা করার জন্য ওত পেতেছি, এই লোকটা আপনার পক্ষে কথা বলেছে যার কারণে আমি তার দুশ্মনী করছি, ফেসবুকে ইন্টারনেটে লেখালেখি করছি। ওরে ভাই বলো তো সেদিন নবী তার উপর খুশি হইব নি? খুশি হইব? খুশি হইতো না। এই জন্য কই তোমার গালি আমার জন্য আমার নূর নবীর শাফাত পাওয়ার ওসিলা, জোরে কোন মারহাবা। দে তুই যত গালি দিতে পারস, তবে কিছু কিছু প্রশ্ন আছে আপনাদের মাথায় তারা ঢুকাইয়া দেয়। কিছুদিন আগে আমি কইছিলাম বেলা আমি মারা যাওয়ার পরেও তোরা নবীর দুশ্মনেরা নবীর বিরুদ্ধে মোনাজারা করতে যদি আমার কবরের কাছে আইও, আমি কইছিলাম বেলা আমি কবরেতে উঠটা তোর লগে মোনাজারা না করলে সাইনবোর্ড লেখা দিবি, নকশেবন্দি ভণ্ড আছিল। এমন একটা কথা ফেসবুকে ইন্টারনেটে ভাইরাল হয়েছে না? ভাইরাল হয়েছে। তারা ভাইরাল করে কত সমালোচনা তারা করলো, কত ধরনের গালাগালি তারা করলো, নামের বিকৃত কত ধরনের বিকৃতি করলো। যা মন চাইছে করছত কর কর কর, আমার কিচ্ছু আসে যায় না, আমি তোরে কিছু কমু না। তবে আল্লাহর কসম আমার নূর নবীর শানে আঘাত করে যদি একটা কথা বলো, তোরে যেখানে পামো তোর জিহ্বা টেনে ছিঁড়ে ফেলা হবে। ঠিক কিনা বলো? এ মুসলমানেরা রে, ওই ভদ্র মহোদয় আমি গুনাহগারের বিরুদ্ধে বলেছে কেমনে উঠবে কেমনে উঠবো। ভাই এটা শুধু আমার কথা না, এটা দলিল আছে। তুই আমার কাছে দলিল চা। আমি যেন একটা কথা কইছি, আমি যে একটা কথা বলছি, আমি আমার কাছে কথাটা দলিল চা, তাইলে সে না লিগাল রাস্তা হইতো। ঠিক নি বাবা? আমি একটা ওয়াজ করছি, এটা যদি আপনার মন মতো নয় আপনি আমার কাছে দলিল চাইবেন। আপনি ওইটা না বুঝছেন না হইন না, আপনি হইলেন আদার ব্যাপারই গেছেন জাহাজের খবর লইতে। আপনি না বুঝছেন না হইন না, আন্দাজ একটা সমালোচনা করলেন। বাইরে শুন না, যা তুই কর সমালোচনা কর, তুই এইটাই কর, তুই এইটাই কর। কইরা মরার পর তুই কিল খা, হাসনের মধ্যে না তুই কিল খা, আমার কিচ্ছু ইয়ে যায় না। তবে আমি যে বলছি শুনে যান। আল্লামা কাজী সানাউল্লাহ পানিপতি রহমাতুল্লাহ আলাই তাফসীরে মাযহারি প্রথম খণ্ডের 152 পৃষ্ঠায় লেখছে, যারা আল্লাহর ওলি হয় তাদের শরীর এবং রূহ উভয় নিয়ে তারা তাদের মাজার শরীফে আল্লাহর কুদরতের ক্ষমতায় জিন্দা থাকে। জোরে কোন সুবহানাল্লাহ। এখানে লিখতে যায় লেখছেন ইন্নাল্লাহ তাআলা ইউতি লিআরওয়াহিহিম কুওয়াতাল আজসাদি ফায়াযহাবুনা মিনাল আরদি ওয়াস সামাই ওয়াল জান্নাতি হাইসু ইয়াশাউনা। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লামা কাজী সানাউল্লাহ পানিপতি রহমাতুল্লাহ আলাইহি কয়, যারা আল্লাহর ওলি হয়, যারা আল্লাহর প্রিয় হয়, এই মানুষগুলার শরীরে রুহু দিলে মাজার শরীফে তারা রুহু নিয়ে বইয়া থাকে না। তারা আল্লাহর জমিনের যে কোনো জায়গায়, আসমানের যে কোনো জায়গায়, এমনকি জান্নাতেরও যে কোনো জায়গায় তারা রুহু এবং বডি সহকারে ভ্রমণ করার ক্ষমতা রাখে। সুবহানাল্লাহ। তাফসীরে মাযহারিত লেখছে ভাই
তোমার যদি এলেম থাকে আর চোখ থাকে তুমি একটু পইড়া দেখো, অযথা সমালোচনা করো না, পইড়া দেখো। এরপরে লিখতেছেন ওয়ায়ানসুরুনা আউলিয়াআহুম, আমরা কেন ওলিয়া আল্লাহদের দরবারে যাই, কেন তাদেরকে তাজিম করি, তাকরিম করি, মহব্বত করি, কেন জানেননি? আল্লামা কাজী সানাউল্লাহ পানিপতি রহমাতুল্লাহ আলাইহি কয়, ওলিয়া আল্লাহদের সঙ্গে যাদের বন্ধুত্ব আছে ওই ওলিয়া আল্লাহর ইন্তেকালের পরেও তাদের বন্ধুদেরকে সাহায্য করে। সুবহানাল্লাহ। আল্লামা কাজী সানাউল্লাহ পানিপতি রহমাতুল্লাহ আলাইহি আর লিখতেছেন, এরে জগৎবাসীরা শোন, এই ওলিয়া আল্লাহদের পাওয়ার ওয়ায়ুদাম্মিরুনা আ'দাআহুম ইনশাআল্লাহু তাআলা। এই ওয়ালিদের দুশমনি যারা করে, ওই দুশমনগুলা যদি ওলি আল্লাহদের সঙ্গে দুশমনি করে, তাদের মাঝে এমন পাওয়ার, এমন ক্ষমতা আল্লাহ দিয়া রাখে, এই ওলি আল্লাহরা ইচ্ছা করলে দুশমনদেরকে ধ্বংস করে দিতে পারে। জোরে কোন সুবহানাল্লাহ। তুমি তো ভাই বুঝলা না, ওলি আল্লাহ নিজের পার্সোনাল দুশমন ধ্বংস করার ক্ষমতা রাখে, আর তুমি নবীর দুশমন হয়ে হেন যাইবি, তোর একটা কিক দিব নেটওয়ার্কের বাইরে নিয়ে হালাইব। ঠিক কিনা বলেন? একটা কিক তুই নেটওয়ার্কের বাইরে, বুঝছ নি কিছু? তোরা বুঝ দিও না আল্লাহ। তারপরে দোয়া করি আল্লাহ তারপরে হেদায়েত দেখ। জোরে কোন আমিন। মুসলমানেরা অনেক দেরি হয়ে যাইতেছে, আল্লাহ শেষ করে দেই। কেমন তবরুক কি ঠান্ডা হয়ে যায়? তবরুক কি? তবরুক আছে বিরিয়ানি, বিরিয়ানি রে। আরে কেউ যদি ওয়াহাবি থাকো হাত তুললো, তোমার 2 ফোঁটলা দেব, 2 ফোঁটলা দেব। আসেনি ওয়াহাবি? নাই না, রাগ করেন না, 2 ফোঁটলা দেব। হ্যাঁ তো জানি আবারও আই। এটা আমার নবীজির সুন্নত। যুদ্ধের পর গনিমতের মাল নবীজি যখন বন্টন করতেন, যারা নতুন মুসলমান তাদেরকে বেশি করে দিতেন। সুবহানাল্লাহ। কারণ যাতে তারা ইসলামের প্রতি আন্তরিক হয়, উদ্বুদ্ধ হয়। তো কেউ যদি ওয়াহাবি থাকা আয়া কই ওবেলা আমি আগে ওয়াহাবি আসলে মনসুন হয়েছি, মিলাদ ভরি আমার তবরুক দাও, তোমার ডবল দিব। এবার আমাদের মসজিদে ঢাকায় কমলাপুরে মিলাদুন নবীর অনুষ্ঠানে অনেকগুলি ওয়াহাবি আইছে। তা আমরা মুনাজাতের আগে দিয়ে আমি আবার আমার তো আবার অভ্যাস হলো, আমি চারিদিকে খেয়াল রাখি কারা কোনখানে কারা আছে। তো আমি আবার যারা তবরুক দেয় হ্যাঁ করে ডাক দিয়ে কইলাম, বলে রে একটা কাম কর। জি হুজুর, এই যে দেখা যাইতেছে ওই যে হেরা, ওই যে হেরা, ওই যে তারা, কি রে ওই যে তারা দেখছত নি? জি হুজুর। হ্যাঁ করে ডবল করে দিস। তো লয়ে গেছে ওরা দেওয়ানের লেগা, দেওয়ানের লেগা নিয়ে গেছে। পরে এখন ওরা কয় কি ব্যাপার? কয় হুজুরে কইছে তোম করে ডবল করে দিতাম আর আগামী বছরের মিলাদুন নবীর দাওয়াত দিতাম। সুবহানাল্লাহ। কান্না হাতা ডবল করে নিচে মিলাদ পড়ছে, মুনাজাত করছে, দোয়া করছে। আলহামদুলিল্লাহ। আমরা চাই আল্লাহ তাগরে হেদায়েত দান করেন, বলি আমিন। আমাদের এই অঞ্চলেও এমন আছে ওয়াহাবি থাকতে পারেন, ভাই শুধরে যান, ওয়াহাবি থেকে লাভ নাই। কারণ ওয়াহাবি বালানা সুন্নি হয়া তাই, কয় না কা? ওয়াহাবি বালানা সুন্নি হয়া। ওরে কোরআনের কথাগুলো, হাদিসের কথাগুলো, কোরআনের কথাগুলো, হাদিসের কথাগুলো মাইনা মাইনা চইল, ওয়াহাবি বালানা সুন্নি হয়া। আরে জোরে বলেন ওয়াহাবি বালানা। মুআজ্জাজ মুকাররম, তাইলে সময় অনেকক্ষণ হয়ে গেছে, শেষ করে দিব আরেকটু? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আরেকটু কইতাম, অল্প না বেশি? তাহলে যেন দেরি হয়ে যাইব, বেশি দেরি হয়ে যাইব, অসুবিধা আছে? বেশি দেরি হইব। কয়টা বাজে? কয়টা বাজে? 12টা 12:20। আস্তে রাত, আস্তে রাত। এ দেখছেন এটা আসর কি আস্তে রাত চলে গেল, জোরে রাইতে আবার কোনটা? সারা রাত। এই তো ঠিক আছে। কিন্তু ওয়াহাবিরা বুঝে না, বুঝে না, বুঝে না। ওয়াহাবিরা লাউ চিনে, কদু চিনে না, মুর্শিদ চিনে, পীর চিনে না। ঠিক কিনা বলেন? মুর্শিদ চিনে, পীর চিনে না।
এই বদমাশে করে খিজে কইতাম আল্লাহ তাআলা হেদায়েত দেখ জোরে কোন আমিন। তোমরা নবীগঞ্জ যাইয়া দেখো সারা রাইতে কি কইলো আস্তে রাইত, ও আস্তা রাইত আয়া দেখো আস্তা রাইত, তুই নইলে তুই দিশার হয়ে যাবি। আর সিলেট যাইস গেলে কবে কোনটা খাইতেন ওই আমাকে চাঁদপুর অঞ্চলের থেকে এক লোক গেছিল সিলেট থেকে, গেছে পরে ওনারা খুব সম্মান। সিলেটের মানুষের একটা কথা আমার খুব ভালো লাগে, ওনারা প্রত্যেক কথায় জনাব বলে, কেমন আছেন জনাব, বাসায় সবাই কেমন আছে জনাব, এইভাবে ওনারা ওনাদের আঞ্চলিক ভাষায় বলে, কিন্তু জনাব বলে, এটা আমার খুব ভালো লাগে। আর জনাব ভাষাটা সুন্দর আসে। আর একটা জিনিস ভালো লাগে, ম্যাক্সিমাম মানুষ পান খায় সিলেটের, আর ওদের পানের মুখের থেকে যে একটা গ্রান আসে, এটা আমি কোনো জায়গায় কোনো মানুষের মুখের গ্রানটা পাই না। আর কি নিশ্চয়ই কোনো স্পেশাল কিছু খায়। আচ্ছা যাই হোক, তো একবার আইসে পরে আমাদের চাঁদপুর অঞ্চলে ওই মাটি যে গর্ত করে এটা কয় খন্তা, সাফল। আর কি সাফল চিনেন? সাফল, এটা আপনাদের এলাকায় মনে কয় খন্তি, খন্তি, আমাদের অঞ্চলে কয় খন্তা, সাফল কয় খন্তা কয়। তো এবারে সিলেট আইসে পরে প্রথমে একবারে কোনটা খাইতাম, আমি এত জিনিস তুই খন্তা কা খাইতাম এটা বুঝি খাওয়ার জিনিস, কারণ বুঝেন নাই তো বুঝেন নাই। কি আইয়ার আপনার মিষ্টির দোয়ানো লইয়া যায়, মিষ্টির দোয়ানো নিয়ে গেছে, আপনি কি কালা আবু খাইতেন না সাদা আবু খাইতেন? আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। যেতে ভাড়াইছে এই লোকের কাছে, হ্যাঁ তারে ফোন করে রে তুই কোনারে ভাড়াইছ তোমারে, হেবড়া দিয়ে আমার ঘু খাইতাম কয়। আসলে কি গু খাইতে কইছে? আসলে গু খাইতে, কালা গু খাইতে না, মানে কালাটা খাইবেন না সাদাটা খাইবেন। আরেকবার দোকানে যায়, ভাই আমার দুইটা ফুরি দেন। আরে কি কিল, কিল কোনো গাছে ধরে আচ্ছা মতন কিলাই লাইছে, পরে দেখো কি রে ভাই পুরি খুঁজলে কিলাই কা, কি হয়েছে ভাই? কিতাম আত্মা তো ইতনা বেশরম কেমনে হয়ে গেছিল, দোকানে আইয়া পুরি চাইতেছ। আরে ঢাকা শহর পুরি খুঁজলে দোকানদারে কত আদর করে, আর আপনি কি ডাইল পুরি না আলু পুরিটা কইতে হইব, না কইলে কিল খাইতে হইব। এই ভাবিরা রে, বুঝো না তোমরা, বুঝো না। হে মুসলমানের নারী, আমার প্যারা নবীর উম্মতিরা রে, ওলি আল্লাহ আমাদেরকে হতে হবে। ওলি আল্লাহ আমরা সবাই হতে চাই কি চাই না? সবাই বলেন ওলি আল্লাহ হতে চান? ওলি আল্লাহ হতে চান? দুর্বল কা আওয়াজ, ওলি আল্লাহ হতে চান? সবাই ওলি আল্লাহ হতে চাই। তাহলে আজকে 5টা ফর্মুলা কয়া দিব, 5টা ফর্মুলা বলে দিব। এই 5টা ফর্মুলা মাইনা নিবেন, যদি মাইনা নেন ইনশাআল্লাহ আল্লাহর রহমতে আপনি মুমিন হয়ে যাইবেন। সুবহানাল্লাহ। ওলি আল্লাহ হওয়ার জন্য কতগুলো সিঁড়ি আছে, একের পর এক সিঁড়ি আছে রে বাবা। সিঁড়িগুলো ধাপে ধাপে আপনাকে পার হতে হবে। আপনার প্রথম সিঁড়ির নাম হচ্ছে মুমিন। মুমিনের সিঁড়ি আপনাকে পার হতে হবে। এ মুসলমান, সূরা ইউনূসের ৬২ নম্বর আয়াতের কথা কইতেছি না। আল্লাহ কয়, আলা খবরদার, স্পেশাল ওলির ফর্মুলা, স্পেশাল ওলির মর্যাদা মর্তবা, স্পেশাল ওলির পাওয়ার আমার আল্লাহ বুঝাইয়া দেয়। আল্লাহ কয়, ও জগৎবাসীরারি, আলাম আমার স্পেশাল ওলিদের সম্পর্কে তোমরা সাবধান, খবরদার, হুঁশিয়ার। এরপরে আল্লাহ কয়, ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। যারা আমার ওলি হয়েছে তাদের কোনো ভয় নাই, চিন্তাও নাই। জোরে কোন সুবহানাল্লাহ। সাহাবীরা কয়, নবী গো, ওগো দয়াল নবীজি, স্পেশাল ওলি যারা হয় তাদের কোনো ভয় নাই, চিন্তাও নাই। হুজুর এটা কবে, কখন, কোন সময়? তাদের কোনো ভয় নাই হুজুর, তাদের কোনো চিন্তা নাই। কখন? আমার নবী কয়, আবু দাউদ শরীফের হাদিস মিশকাতুল মাসাবি 426 পৃষ্ঠায় পাওয়া গেল। নূর নবী রাহমাতুল লিল আলামিন কয়, ওয়া ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম,
ইন্না লিল্লাহি ইবাদান লাইসু বিআনবিয়াই ওয়ালা শুহাদাই ইয়াগবিতুহুমুন নাবিয়ুনা ওয়াশ-শুহাদাউ ইয়াওমাল কিয়ামাতি লিমাকানিহিম মিনাল্লাহ। চিৎকার দিয়ে পড়েন সুবহানাল্লাহ। সাহাবীরা কয় নবী গো, ও গো দয়াল নবীজি, সূরা ইউনূসের 62 নম্বর আয়াতে আল্লাহ প্রথমে কয় সাবধান, তারপরে কয় যারা আমার স্পেশাল ওলি হয় তাদের কোনো ভয় নাই, তাদের কোনো চিন্তা নাই। হুজুর তাদের সম্পর্কে আমরা একটু জানতে চাই। আমার নূর নবী কয়, এবার খেয়াল করেন, ভালো করে খেয়াল করেন বাবা, একটু মনোযোগ দেন। নবী কয়, আমার নবী কয় শোনো, ইন্না লিল্লাহি ইবাদান লাইসু বিআনবিয়াই ওয়ালা শুহাদাইন ইয়াগবিতুহুমুন নাবিয়ুনা ওয়াশ-শুহাদাউ ইয়াওমাল কিয়ামাতি লিমাকানিহিম মিনাল্লাহ। আমার উম্মতের মধ্যে এমন একটা দল থাকবে রে, আমার উম্মতের মধ্যে এমন একটা দল, কিছু মানুষ কিয়ামতের ময়দানে দাঁড়াবে। আল্লাহ তাদেরকে এমন মাকান, এমন মর্যাদা, এমন মর্তবা দান করবে, যেই মর্যাদা দেখে অন্যান্য নবীরা এবং যুদ্ধের ময়দানে শাহাদাত বরণ করা শহীদেরা পর্যন্ত তাদের প্রতি ঈর্ষান্বিত হবে আর বলবে, হায় আল্লাহ, এমন মর্যাদা আমরা কেন পাইলাম না? জোরে কোন সুবহানাল্লাহ। অন্যান্য নবীদের থেকে বেশি মর্যাদাবান, যুদ্ধের ময়দানে শাহাদাত বরণ করা সাহাবীদের থেকেও বেশি মর্যাদাবান নবীজি রাহমাতুল লিল আলামিনের সাহাবীরা কয়, কিলা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হুজুর ও দয়াল নবীজি, মানহুম, এই মানুষগুলো কারা? এই মানুষগুলো কারা? যেই মানুষগুলোর মর্যাদা কিয়ামতের ময়দানে দেখা সব নবীরা ঈর্ষা করবে, আক্ষেপ করবে, হায় আমি যদি নবী না হইয়া তার মতো হইতাম। সুবহানাল্লাহ কোন না? নবুয়তের উপরে দরজা আছে নাকি? নবী, নবীরা কত মর্যাদাবান। নবীরা কইব, হায় আল্লাহ, কিয়ামতের ময়দানে তাও আমার নূর নবী কয়, আবু দাউদ শরীফের হাদিস মিশকাতুল মাসাবি মেন কিতাবের 426 পৃষ্ঠা খুলে দেখেন, নবী কয়, নবী হইয়া কইব, হায় আল্লাহ, আমি নবী না হইয়া যদি এমন মর্যাদার অধিকারী হইতাম। শহীদ হবে যুদ্ধের ময়দানে যারা শাহাদাত বরণ করেছেন, শহীদরা কইব, আল্লাহ, যদি শহীদ না হইয়া তার মতো মর্যাদাবান হইতাম। সাহাবায়ে কেরাম কয়, হুজুর এত বেশি মর্যাদা? আমার নবী বলেন, হ্যাঁ। সাহাবীরা কয়, হুজুর মানহুম, এরা কারা? ও দয়াল নবীজি, তারা কারা? আমার নূর নবী কয়, সাহাবীরা রে, ও সাহাবীরা, তাদের সম্পর্কে আমি নবী বললে কি লাভ হবে? সাহাবীরা কয়, ওয়া মা আমানুহুম ফালাআল্লানা নুহিব্বুহুম। হুজুর খেয়াল করেন, ও দয়াল নবীজি, এই মানুষগুলো কারা গো? তারা কি কি আমল করবে? কোন আমলের মাধ্যমে এত বড় মর্যাদা মর্তবা পাবে? আমার নবী কয়, সাহাবীরা, এই মানুষগুলার পরিচয় আমি নবী যদি বলে দেই, ও সাহাবীরা তোমরা বলো তাদের ব্যাপারে তোমরা কি করতে চাও, কি সিদ্ধান্ত নিয়েছো? সাহাবীরা কয়, ফালা আল্লানা নুহিব্বুহুম, হুজুর যদি তাদের সম্পর্কে আমরা জানতে পারি। সাহাবীরা কয়, একটু সূক্ষ্ম খেয়াল করেন, সাহাবীরা বলতেছেন, আমার নবীজির সাহাবীরা, অন্য নবী সাহাবীরা, আমার নবী দু জাহানের বাদশা রহমাতুল লিল আলামিনের সাহাবীরা আমার দয়াল নবীজির কয়, হুজুর ফালা আল্লানা, ওই মানুষগুলো কারা এটা আপনি যদি আমাদেরকে বলে দেন, আমরা যদি জানতে পারি, নুহিব্বুহুম, আমরা সাহাবী হয়েও তাদেরকে ভালোবাসবো। সুবহানাল্লাহ, আমরা সাহাবী হয়েও তাদের ভালোবাসবো। সাহাবীরা তাদেরকে ভালোবাসতে চায়। বাবা বলেন, আপনি তারে ভালোবাসতে চাননি?
জোরে বলেন, জোরে বলেন, আরো জোরে বলেন। এবার সাহাবায়ে কেরাম দেখেন, আমার নবী কয় আসহাবি কান নুজুম, আমি নবীর সমস্ত সাহাবীর আসমানের তারকা তুল্য। একজন সাহাবীরে কেউ যদি অনুসরণ করো, নবী কয় হেদায়েত পাওয়া যাবি, মুক্তি পাওয়া যাবি, সিরাতুল মুস্তাকিমের রাস্তা পেয়ে যাবি, জান্নাতের রাস্তা পেয়ে যাবি। ওই সাহাবীরা একজন সাহাবীরে অনুসরণ করলে জান্নাত পাওয়া যাবে। আর এক হাদিসে মুবারকের মধ্যে পাওয়া যায়, নূর নবী কয় উম্মতিরা রে, যারা ঈমানের সহিত আমি নবীরে দেখছেন, লা তামুসুন্নার ও মুসলিমার রাআনি, মুসলিম শরীফের হাদিস। নবী কয় লা তামুসুন্নার ও মুসলিমার রাআনি, যে ব্যক্তি আমারে ঈমানের সহিত দেখছে তার জন্য জাহান্নামের আগুন হারাম। জোরে কোন সুবহানাল্লাহ। নবী কয় আওরা আমার রাআনি, এই হাদিসে দুইটা অংশ। লাতামুসুন্নার ও মুসলিমার রাআনি, যে আমারে দেখছে, আমার নবী কয় ঈমানের সহিত যে ব্যক্তি আমারে দেখছে, আমার নবী কয় ওই ব্যক্তির জন্য জাহান্নামের আগুন হারাম। সাহাবীরা আমার নবীর ঈমানের সহিত দেখেছেন কি দেখেন নাই? দেখছেনই, দেখছে না? দেখার পর তাদের জন্য জান্নাত শুধু হালাল নয়, ওয়াজিব হয়ে গেছে। জোরে কন্না সুবহানাল্লাহ। সাহাবীদের জন্য ওয়াজিব হয়ে গেছে জান্নাত। ওই সাহাবীরা কয় ফালাআল্লানা, নবী গো যদি তাদের সম্পর্কে আমরা জানতে পারি, নুহিব্বুহুম, হুজুর তাদেরকে আমরা ভালোবাসবো, তাদের পরিচয়টা দেন। সাহাবীরা যাদেরকে ভালোবাসতে চায়, আপনারা তাদেরকে ভালোবাসতে চাননি? জোরে বলেন, সবাই বলেন, একসঙ্গে বলেন। নবীগঞ্জের মানুষ কি দুর্বল? দুর্বল নাকি ভয় পায়? আউশকান্দি দেখছিলাম, আউশকান্দি দেখছিলাম আজাদ ভাইয়ের অনুষ্ঠানে, নবীগঞ্জের প্রত্যেকটা মানুষ আমার নূর নবীজির আশিকে রাসূল, ঠিক কি না? প্রত্যেকটা মানুষ আমার নূর নবীর আশিক। আমি দেখছি সেদিন আমরা ভারতে মুসলিম হত্যার বিরুদ্ধে বক্তব্য দিয়েছিলাম, বলছিলাম কারা কারা জীবন দিতে চান। একটা মানুষ বসে থাকতে আমি দেখি নাই। সব মানুষগুলি দাঁড়ায় গেছেন, জীবন দিব নবীর জন্য, জীবন দিব। আপনারা হেডা কি ভুলে লাইছেন? কখন যদি দরকার হয় জীবন দিবেননি? দিবেন, আসলে দিবেন। নবীর জন্য যে ব্যক্তি জীবন দেওয়ার মতো মানসিকতা অন্তরে রাখতে পারে না, ওই ব্যক্তির ঈমান আছে। ওমর রাদিয়াল্লাহু নবী কয়, ওমর জানের তেনও বেশি আমি নবীরে ভালোবাসতে না পারলে তুমি পরিপূর্ণ মুমিন হতে পারো না। জোরে কন্না নাউজুবিল্লাহ। ওমর রাদিয়াল্লাহু নবীজি কইছে। আর আমি কি বাবাজিরা রে, ও মুসলমান, ইমাম আবু দাউদ রাহমাতুল্লাহি আলাইহি আবু দাউদ শরীফের মধ্যে লেখেন, শুনেন, ইমাম আবু দাউদ কয় আমার নবীজিরে সাহাবীরা কয় হুজুর তাদের সম্পর্কে আমাদেরকে বলে দেন, আমরা যদি তাদের সম্পর্কে জানতে পারি আমরা তাদেরকে ভালোবাসবো। আমার নবী কয় ক্বালা হুম কওমুন তাহাব্বু ফিল্লাহি আলা গায়রি আরহামিম মিনহুম ওয়ালা আমানি ইয়াতাআকুনাহা। জবান খুলে পড়েন সুবহানাল্লাহ। নবীজি রাহমাতুল্লিল আলামিন কয় ওই মানুষগুলোর পরিচয় হলো, এই মানুষগুলা যদি কোনো কিছু কিনে ক্রয় করে দোকান থেকে, অমনোযোগী হয়ে গেছেন, যেই মানুষগুলোর মর্যাদা দেখে নবীরা এবং শহীদরা ঈর্ষা করবে, তারা আক্ষেপ করবে, হায় আল্লাহ যদি এমন মর্যাদা আমার হইতো, আমি নবী না হইয়া যদি এই মর্যাদাবান হইতাম, আমি শহীদ না হইয়া যদি এই মর্যাদা পাইতাম, আল্লাহ আমি আরো খুশি হইতাম। এরকম চিন্তা ভাবনা যাদেরকে দেখে মনে আসবো, নবীজি তাদের পরিচয় দিতেছেন। এই মানুষগুলা দুইটা কাজ ছাড়া বাকি সব একমাত্র আল্লাহ আল্লাহ রসুলের ভালোবাসার জন্য করে থাকে। জোরে করবেন সুবহানাল্লাহ। কয়টা কাজ ছাড়া? কথা বলেন কয়টা? কয়টা কাজ? দুইটা। এর মধ্যে একটা হলো ক্রয় করা। কোনো কিছু যদি কিনে, যেমন আপনি মাছ কিনছেন, এটা তো ঘরের পরিবারের খাওয়ার জন্য, এটা বাহ্যিক দৃষ্টিকোণ থেকে আপনার নিয়ত হচ্ছে ঘরের পরিবারের লোকেরা খাবে, আপনিও খাবেন, কিন্তু হাকিকি নিয়ত
অন্তরের গভীরের থেকে গভীরের নিয়ত হইল কি, এটা খাইলে পেট ভরবে, শরীর শান্ত থাকবে, শরীরে শক্তি যোগাবে, আল্লাহর ইবাদত করব। কথা বলেন ঠিক কিনা? এটাই তো আমার নিয়ত। নাকি খায়া খালি কুস্তি খেলবো এরকম নিয়ত? এরকম না। কিন্তু বাহ্যিক নিয়ত হচ্ছে আমরা এটা কিনলাম পরিবারের খাওয়া দাওয়ার জন্য। নবী বলেন এই একটা কাজ এই মানুষগুলো আল্লাহর সন্তুষ্টির সঙ্গে নিজের প্রয়োজনটাকেও যোগ করে। আরেকটা কাজ আত্মীয়তার সম্পর্ক। মনে করেন আপনার ছেলেকে বিয়ে করাইছেন, আপনার মেয়েরে বিয়ে দিচ্ছেন, ছেলে মেয়ে বিয়ে শাদী যে দেয়, যদিও বিবাহ আল্লাহ আল্লাহ রসুলের সিদ্ধান্ত, হুকুম এবং সওয়াবের কাজ, বউটা আনছেন ছেলের জন্য, ছেলেটারে বিয়ে করাইছেন, যে মেয়েটা তার বউ হয়েছে এই ছেলেটা ওই মেয়ের স্বামী হয়েছে, স্বামী বানায় দিচ্ছেন, এটা বাহ্যিক দৃষ্টিকোণ। কিন্তু ভেতরগত অন্তরের নিয়ত হচ্ছে এই দুইজন একত্রে হালাল ভাবে দুইজন স্বামী স্ত্রীর জীবন যাপন করবে, দাম্পত্য জীবন করবে এবং তারা আল্লাহর সন্তুষ্টি হাসিলের জন্য ইবাদত বন্দেগী করবে। এটাই তো নিয়ত, নাকি ভিন্ন কিছু? এটাই তো। আচ্ছা, এই নিয়তে আল্লাহর সন্তুষ্টির পাশাপাশি নিজেদের পারিবারিক প্রয়োজনটা যোগ হয়। নবী বলেন এই দুইটা কাজ, ক্রয় বিক্রয় এবং আত্মীয়তার সম্পর্ক, এই দুইটা কাজ ছাড়া বাকি যা কিছু করে এই মানুষগুলা কেবল আল্লাহ আল্লাহ রসুলের সন্তুষ্টির জন্য করে। জোরে কোন সুবহানাল্লাহ। এখনো তাকে পরিচয় দেয় নাই, তাদের কর্ম বলছেন। ওই যে সাহাবীরা জিজ্ঞেস করছেন হুজুর ও দয়াল নবীজি ওয়া মা আমালুহুম, তারা কি আমল করে, কোন আমলের কারণে তারা আল্লাহর কাছে তো দামি হবে, কিয়ামতের ময়দানে এমন মর্যাদাবান হবে যেই মর্যাদার জন্য নবীরা পর্যন্ত আক্ষেপ করবে। আমার নবী বলেন তাদের আমল হলো যা করে সবকিছুই আল্লাহ আল্লাহ রসুলের মহব্বত ভালোবাসায় করে। সুবহানাল্লাহ। এ মুসলমান, আমাদের সমাজে ব্যবসায়ী আসেনি? কথা কন না কা? ব্যবসায়ী আসেনি? আমরা ব্যবসা করব কার খুশির জন্য? জোরে বলেন। দোকানদার থেকে মাল কিনবো কার খুশির জন্য? মাল কেনার সময়, ব্যবসা করার সময় আল্লাহর সন্তুষ্টির কথা চিন্তা কইরা ওজনে কম দেওয়া যাইবনি? ওজনে কম দেওয়া যাবে? বাকি রাখলে বাকির খাতা কোনোদিন নগদ হবে না, এমন করণ যাইবনি? অনেক মানুষ আছে খালি বাকি খায়, ঘুরে ঘুরে খালি বাকি খায়, এক দোকানে বাকি খায় আর এক দোকানে বাকি খায়, যে দোকানে বেশি বাকি হয় ওই দোকানের সামনে দিয়ে আর যায় না, এমন মানুষ আছে না? নাই? এমন মানুষও আছে। ভাই এমন করিয়েন না, করিয়েন না, করিয়েন না, করিয়েন না। দোকান থেকে বাকি আইন না, আজকা জাগরে খাওয়াইতেছেন আপনার বিবি সন্তানের, বিবি সন্তানের বাড়ি যে একটু জিগায়েন, বিবি আমি মারা যাওয়ার পর কিয়ামতের ময়দানে আমার আমলনামা যখন আল্লাহ টান দিব রে বিবি, সেই দিন আমি কমু আমি রুজি কইরা, চুরি কইরা, বাকি আইন না, ডাকাতি কইরা, আরেকজনের ক্ষেত্রে দৈন্যা পাতাইন না, এই সব কিছু কইরা পরিবারের সবাই রে খাওয়াইছি, আমার পাপের জন্য পরিবারের সবাই রে ধরেন। আল্লাহ কি সবাই রে ধরব? আপনি ধরা খাইবেন। বিবি কইব বিয়া করছো ভরণ পোষণ দিবা ওয়াদা দিয়া, করতে না দিবা তোমার ব্যাপার, আমার হক আমারে দিবা, ঠিক না? আমার হক আমার দিবা, করতে দিবা এটা তোমার ব্যাপার। বিবি কইবে এটা। তবে বিবির এই কথাটা লিগ্যাল না ইললিগ্যাল? লিগ্যাল। বাচ্চারা কইব জন্ম দিছো, পিতা হয়েছো, রিজিকের ব্যবস্থা করবে, এটা তোমার দায়িত্ব। আমরা কি কইছি নি চুরি করতা? আমরা তো বলি নাই বাকি না খাওয়া বেটা টাকা দিও না। আসলে কি বাচ্চারা এরকম বলে? বিবি এরকম বলে? বলে না। কিছু মা আছে, আমার মা বোনেরা যারা পর্দার আড়াল থেকে শুনতেছেন, মা গো, কিছু মা আছে স্বামী ঘরে টাইট দেয় না। মারা কইব হুজুর আল্লাহ এটা কি কইল, আমি বুঝি আমার জামাইরে টাইট দিতাম। মা আপনি পারেন, আপনি পারেন। আপনার স্বামী যদি অন্যায় পথে চলাচল করে আপনি তারে বাধা দেন, যেভাবে পারবেন সেভাবে বাধা দিবেন। এটা আপনার উপর দায়ী দায়িত্ব মা, আপনি এটা করবেন। আপনার স্বামী নামাজ পড়েন, আপনি নামাজের আজান দিলে ঠেল্লা করতে বাইর করে দিবেন, বলে গিয়া নামাজ পড়ে আসেন মসজিদ থেকে, ঠিক আছে না বাবা? একটা মা যদি সিদ্ধান্ত নেয় আমার পরিবারে কোনো বেনামাজি লোক থাকতে পারবে না, বলেন ওই পরিবারে কোনো বেনামাজি মানুষ থাকতে পারবো? ছোট্ট বাচ্চাটাও নামাজ পড়তে বাধ্য, কারণ ওই বাচ্চাটারে ওযু করে মা নিজে টান দিয়া নিজের লগে বিছনাত লইয়া নামাজে দাঁড়ায় যাইব। মেয়েদেরকে নিয়ে মায়েরা যদি নামাজে দাঁড়ায় যায়, স্বামীরা যদি নামাজে বাইরে মসজিদে চলে যায়, উপযুক্ত ছেলেদেরকে